এ রঙ্গেশ্বর উত্তম অঞ্চলের যুবক শোনেন ও বাইরে, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া কুল্লাহুমা কাউলান কারীমা। এই রঙ্গেশ্বর উত্তম অঞ্চলের যুবক আমি রফিকুল ইসলাম আপনাদের প্রত্যেকটা যুবককে বলে যাই রে বাবা, এ দুইটা পা আগায়া দাও, দুইটা পা জড়ায়া ধরে বলে যাই রে বন্ধু, জীবনে তুমি যদি কষ্ট পাও, জীবনে 2 দিন না খায়া আছো কোনো আফসোস নাই, তুমি 5 দিন না খায়া আছো বিছনায় পড়ে আছো আফসোস করিও না, তবুও কোনো আফসোস নাই। কিন্তু তোমার কারণে যেন তোমার মা বাবা যেন কষ্ট না পায়, তোমার কারণে কোনদিন যেন তোমার মায়ের জবান থেকে বাবার জবান থেকে শব্দটা বাহির না। নিজের চোখের দেখা ঘটনা আমি আপনাদেরকে বলতেছি রে বন্ধুরা। সন্তান সামান্য 3,000 টাকার জন্য বাবার ষাঁড়ের কলার ধরছে, কেমনে পারলি রে যুবক ভাই, তোর কি মায়া লাগে না? তোমার পিছনে 25টা বছর মানুষ করতে গিয়ে বাবা রে, 20 টাকার রাস্তা 50 টাকার রাস্তা আর গাড়ি ভাড়া গাড়ি দিয়ে যায় নাই রে বাবা, তোমাকে মানুষ করতে বাবা এই 50 টাকার গাড়ি ভাড়ার রাস্তা হাঁটিয়া হাঁটিয়া গেছে। ওই বাবাকে কেমনে মারতে পারলে রে যাবা? 3,000 টাকার কারণে যুবক তার বাবার গলার দরিয়া গলাটা দরিয়া আঙ্গায়া জমিনে আছাড় লাগাইয়া দিছে। বাবা কান্দে, এ রঙ্গেশ্বরী বর্তমান অঞ্চলের যুবক বাইরে বললাম, জীবনে তুমি যদি না খায়া থাকো বাবা আমার কষ্ট দিও না। এ ভাই তোমার ঘুমাই না জায়গা নাই, তোমার মা বাবাকে জায়গা বানাইয়া দিও। ও বাইরে জীবনে তুমি যতই কষ্ট করো না কেন, এ ভাই তোমার মাথার উপর দিয়ে যদি তুফান উঠে যায় তবুও তোমার মা বাবাকে কষ্ট দিও না। কারণ আমার আল্লাহ গো অনেক কয়টা সূরার মধ্যে আমার আল্লাহ মা বাবার বয়ান করেছে, অনেক বয়ান। 3,000 টাকার জন্য যুবক তার বাবাকে মারলেন। এই ঘটনাটা বলতে গেলে বাবা কলেজায় মানে না, কারণ কি জানে, একজন সন্তান তার মা বাবাকে মারতে পারে না। এবার বাবাকে জমিনে আছাড় লাগাইল, এবার লগে লাগে তার মায়ের কাছে রওনা হয়ে গেলেন। মার কাছে গিয়ে বলতেছে, আম্মা যদি আপনি টাকা না দেন আপনাকে বাবার মতো করে মারু। মার গায়ে সেরে কাপড়, মা 2টা হাত এইভাবে পরে দিয়ে ডাক দিয়ে বলছে, সন্তান তুমি বলতে পারলা রে আমি মাকে তুমি মারবা, তোমার বাবাকে কি করে তুমি মারতে পারলা বলো? যুবক মদ পান করে গেছে বন্ধুর পালাই পড়িয়া, বন্ধু বান্ধবের পালাই পড়ে মদ খাইয়া তার বাবাকে মারলেন। মার কাছে যায়, মার কাছে বলতেছে মারে 3,000 টাকা আমার লাগবে। মা বলছে আমি গরিব মানুষ, 2 বছর হয় রে আমার কাপড় একটা কাপড় কিনতে পারি না। সন্তান তার মার চুল ধরিয়া আঙ্গায়া জমিতে একটা আছাড় লাগাইয়া দিছে। এ বর্তমান চলের যুবক বাইরে, আমি রফিকুল ইসলাম 2টা হাত বাড়া দিলাম রে যুবক, তোমার হাতে পায়ে দূরে বললে জীবনে তোমার জীবনে 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি রমজানের রোজা হজ করো, এ যুবক জীবনে দান সদকা করো, ভালো খাও ভালো চলো, কিন্তু তোমার মা বাবা যদি কষ্ট পায় আর শব্দ যদি জবান থেকে বার করে
পাঁচ ওয়াক্ত নামাজ গাও, আমার আল্লাহ কবুল করবে না। কারণ জানেন রে, ওই যুবক তার মা বাবাকে মারলেন মদ পান করে মাত্র 3,000 টাকার জন্য রে বাবা। এই জন্যই বনে পিকনিক নাম সমাজ থেকে তুলে দেন, সমাজ থেকে উঠাইয়া দেন। পিকনিক নাম যেন সমাজের ভিতরে না থাকে। এই পিকনিকের কারণে অনেক যুবক তার মা বাবার উপরে টর্চার করে, অত্যাচার করে রে বাবা। বাবা গরিব মানুষ গো, বুকে চাপা দিয়া রাখে, প্রকাশ করতে পারে না রে। যুবক মা বাবাকে ফিটনা দিয়া মাইরা বাড়ি থেকে হুন্ডা লয়া যখন রওনা হয়ে যায়, এরকম বিশাল আয়োজিত মাহফিল রে মুসলমান, এই বিশাল আয়োজিত মাহফিলের মধ্যে যুবক মা বাবার বয়ান শুনতেছেন। যুবক ডাইরেক্ট বাইক লয়া স্টেজের কাছাকাছি বসলেন। হুজুরের কাছাকাছি বসে যুবক হুজুরের হাত পা ধরা ধরা ডাক দিয়ে বলছে, হুজুর আমি তো আমার মা বাবাকে টাকার কারণে মেরেছি, আমার আল্লাহ মাফ করবে কিনা একটু বলেন। হুজুর কয় এই মুহূর্তে তোর মা বাবার কাছে যাও। এ যুবক তুমি তো বুঝলা না, আমার নবী বলেছেন সকালবেলা যদি ঘুম থেকে উঠিয়াই কোনো যুবক তার মায়ে বাবার চেহারার দিকে মহব্বতের নজর একটা বার তাকায়, আমার নবী বলেন একবার মহব্বতের নজরে তাকাইতে দে রে, আমল নামায় একটা 1000 সওয়াব আল্লাহ লিখে দে। একটা প্রশ্ন আমি আপনাদেরকে করব, এই হাজার হাজার মানুষের ভিড়ে রে মুসলমান, এবার আমাকে একটু শুধু দেখায় দিবেন কার কার বাবা নাই? হাতাঙ্গা একটু দেখাও। আল্লাহ আল্লাহ, এখন একটু হাতাঙ্গায় দেখান জনম দুঃখিনী মা নাই। মা নাই কার? মা কেন এত দামি, মা কেন এত দামি বিশালে হিব বনে, জানত যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে মা বাবাকে একবার দেখিলে, জানত যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। এ যুবক তোমার মা বাবাকে জীবনে কষ্ট দেবে না রে বাবা। এ মুসলমান রঙ্গেশ্বরী অর্থ অঞ্চলের যুবক রে, আজকে টাকার কারণে হোক, আজকে তোমার যেই কারণে হোক, জীবনে যেন কষ্ট না হয়। শোনেন যুবক, এই একটা দৌড়ে দিলেন বাড়ির দিকে, দৌড় বাড়িতে গিয়ে দেখে গভীর রাত, মা বাবা ঘরের দরজা লাগায়া গুনগুন গুনগুন করে কান্না করতেছেন। যুবক গিয়ে দরজার কাছে গিয়ে ডাক দিলেন, মা। মা উত্তর নেয় না। এবার হৃদয় থেকে কথাগুলো বলতেছি রে যুবক, এমন যুবক আছে রে তার মাকে 5 মাস হয়ে যায়, 1 বছর হয়ে যায়, তার মা বাবাকে মা আব্বা বলে ডাকে ধরে। তুমি কেমন পাশান হইলা যে মা তোমার না খাইয়া খাওয়াইছে, জীবনে কষ্ট দেয়। মা কোনদিন মায়ের কান্দে সন্তানকে, মায়ের কান্দে জীবনে পৃথিবীতে মা সন্তানকে কান্দে ওঠায় না। বাবা কিন্তু কোমরে নেয় না, বাবা সন্তানকে নেওয়ার লগে লগে কান্দে উঠে এলায়। কারণ কি জানে? রে কষ্ট দেবেন না রে বাবা। এবার যুবক বলতেছে, মা ঘরের দরজাটা খুলে দাও। মা বলতেছে, না ঘরের দরজাটা আমি খুলে দেব না। বলেন না, তুমি যদি ঘরের দরজা খুলে না দাও, ঘরের দরজা আমি লাথি দিয়ে ভাঙে ঘরের ভিতরে ঢুক। মা দেখলো যে সন্তান যে দিনের বেলায় মারছে, এখন যদি রাত্রি বেলায় আরো মারে, আমরা তো বাঁচবো না। মা ঘরের দরজা ভয়ের চালায় খুলে দেয়। ঘরের জন্য খুলে দেওয়ার কারণে সন্তান
মা দুইটা পা ধরে বলতেছে আব্বা জীবনে মারছি বাবা। ও মা, এই মুহূর্তের মধ্যে যদি তুমি ক্ষমা না করে দাও না, আমি তো জাহান্নামের আসামি হয়ে গেছি। মা সন্তানকে ডাক দিয়ে কই বাবা রে, আমার কাছে ক্ষমা চাস না, যা তোর বাবাকে একটা মারছো, তোর বাবার তো একটা হাত ভাঙে গেছে রে বাবা। সন্তান তেরে করিস না, তোর বাবা নি তোরে ক্ষমা করে দেয়। সন্তান তুমি তো জানো না, তুমি যখন ছোট ছিলা তুমি বায়না করেছিলা, তোমার আব্বার কাছে বায়না করেছিলাম আমার এটা লাগু, তোমার বাবা জীবন বাজি রেখে তোমাকে কিনিয়ে দিছে রে বাবা। ওই শোন বাবা, তুমি বাবাকে কিভাবে তুমি মারলা, তোমার বাবা যদি তোমারে ক্ষমা করিয়া দেয় তাহলে আমি মা তোমারে ক্ষমা করে দেও। যুবক যায় বাবার দুইটা পা জড়াইয়া ধরলেন। এ রঙ্গেশ্বরী পাড়ের বামের যুবক বলল, এই জায়গার মধ্যে যদি বাপ বেড়া আপনি এক জায়গায় বসে যাচ্ছেন রে বাবা, আর দেরি করবেন না, জীবনে কথাবার্তার মাধ্যমে আচার ব্যবহারের মাধ্যমে এ যুবক জীবনে কত ভুল হয়ে গেছে রে বাবা। এই জায়গায় না পারো, বাড়ি থেকে এক মুহূর্ত দেরি করবি রে। মা বাবার দুইটা পা জড়াইয়া ধরবেন। পৃথিবীতে দেখেন মা বাবার পা জড়াইয়া ধরলেই মা বাবা মাফ করে দেয়। যে মহান আল্লাহ তাআলা আজ বিশাল আয়োজিত মাহফিল, সবাইকে একত্রিত ভাবে মহান আল্লাহ তাআলা বসার সুযোগ করে দিয়েছেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর গুজারিশ, সকলেই মন খুলে মন ভরে মহব্বতে এক সঙ্গে উচ্চ আওয়াজ দিয়ে সকলেই শুকরিয়া আদায় করি, সকলেই জোরে পড়ি আলহামদুলিল্লাহ। মদিনার লাল মা আমিনার দলাল সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, আমার আপনার নবী মায়ার নবী, উম্মতের কান্ডারি, উম্মতের দিশারি, মদিনাতুল মুনওয়ারায় কবরে তিনি শুয়ে আছেন, ঘুমিয়ে আছেন। সেই নবীর প্রতি দরুদ ও সালাম সকলেই জোরে সোরে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন দ্বিতীয় নাম্বার প্রশ্ন, আমরা ভয় করব কাকে? এ রঙ্গেশ্বরী অর্থ অঞ্চলের মানুষ, এই হাজারো মানুষের বিরে এই আওয়াজ, একটু জোরে আওয়াজ দেন যে আমরা ভয় করব কাকে? ভয় করো আল্লাহকে, হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করো। বর্তমান মুসলমান যুবক আল্লাহরে ভয় করে। 100 হওয়া লাগবে, 100 পূর্ণাঙ্গ ভয় করতে হবে। যদি পূর্ণাঙ্গ ভয় আল্লাহকে না করে, অর্ধেক ভয় যদি যার দিলের ভিতরে আছে তার ইমানে দুর্বলতা। কথা কোন ঠিক নেই? বর্তমান তো নাই। মুসলমান যদি আল্লাহকে ভয় করত, 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজ নষ্ট করতো না। কথা কোন ঠিক কিনা? মসজিদে জায়গা হইতো না। কিন্তু মুসলমান জানে, জান্নাও মসজিদে যায় না, জান্নাও নামাজ পড়ে না, জান্নাও আরেকজনের দাওয়াত দেয় না। এই দায়ী আপনি নিজে। খারাপ পাইতেছেন? এখন তৃতীয় নম্বর প্রশ্ন হইল, কত মনে মনে আপনারা কইতেছেন হুজুর খালি এরকম করতেছে, সুর টুর তো দেয় না। সুর হইব আইতাছে, শরীর টু ভরে আইব নাকি? অনেকের ধারণা আছে যে এই কথাই কই নেই হুজুর, একটু হই না উঠতে যাবো, উঠতে যাবেন কই? সিফাতে বইয়া থাকবেন, এর সময় আইতাছে। কথা কোন ঠিক না? পর্দার আলের মা বোনেরা, আপনারা একটু আগায় আগায় ববেন। আর একটা অনুরোধ করি, এক মা পান খাইয়া আর এক মায়ের কাপড়ে জানি ফেসকি দেন না, এলে মারামারি হয়তো। গতরে তো বিচারাইছি, এটা অনুরোধ মা বোনদের কাছে। আর তৃতীয় নাম্বার প্রশ্ন হলো, নামাজ কয় ওয়াক্ত? এগুলা আওয়াজ দিতেছ, নামাজ কয় ওয়াক্ত? আসলে নামাজ আসিন কয় ওয়াক্ত? 50, কমতে কমতে এখন আছে কয় ওয়াক্ত? পড়েন কয় ওয়াক্ত? এই আওয়াজটা দিতে জিভ বেড়া আর গড়ে না। কথা কোন ঠিক নেই?
না খারাপ পাইতেছুন? আরে 5 ওয়াক্ত নামাজ। তখন আর একটা প্রশ্ন করি, আচ্ছা বলেন তো না, আপনাদের রঙ্গের শরীফ আমি এত অঞ্চলের মানুষ নামাজ পড়েন কোন দিকে? হায় হায় মানুষ, নামাজ আপনি পশ্চিম দিকে পড়েন। জীবন ভর যদি আপনি নামাজ পশ্চিম দিকে পড়েন। আমি মক্কা থেকে মদিনায় গেলাম, যাওয়ার পর মদিনায় থাকছি 8-9 দিন। মদিনায় যাওয়ার পরেও দেখি সূর্য পশ্চিমে ডুবে, আর মদিনা থেকে পূর্ব দিকে নামাজ। আপনাকে পূর্ব কোন দিকে হুজুরে নেই? এইটা নাকি এইটা? এইটা এইটা পূর্ব, পূর্ব দিকে নামাজ পড়ানো লাগে। তাহলে মানুষ নামাজ আপনি পড়ুন, জান না বুঝা পড়বান। সিধে খালি পশ্চিম পাইছি উনার মানে দিছুন শেরজা। কিন্তু আপনার কাবলার দিকে ঠিক আছে না? নাই, কাবলার নামাজ পড়তে হবে কাবলার দিকে ঠিক হন, আর পশ্চিম দিকে না। আজকের থেকে কাবলার দিকে নামাজ পড়বো ইনশাআল্লাহ। আর এখানে যারা হাজার হাজার মানুষ, যারা আমরা বইসি আয়া, এই যতক্ষণ পর্যন্ত আখিরি মোনাজাত হয় নাই, শেষ পর্যন্ত সবার শেষ হয় নাই, আমরা মোনাজাতের আগ পর্যন্ত খাঁটি তাওবাতান নসুহা এইটা আমরা সবাই করে যাব। কে কে রাজি আছেন 2 হাত আঙ্গায়া দেখেন, জোরে তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। সম্মানিত ভাইরা ওমদ, তাহলে আমরা ভয় করব আল্লাহকে, ভয় করার মতো ভয় করো। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা, আমাকে যদি ভয় করার মতো ভয় করো, তাহলে তোমাদের জন্য রয়েছে 2টা পুরস্কার। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমাকে ভয় করার মতো ভয় করতে পারলে তোমাদের জন্য 2টা জান্নাতের দরজা বান্দার জন্য খুলে রাখছি। একটু চিল্লে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে 2টা জান্নাতের দরজা বান্দার জন্য খুলে রাখছে, যদি ভয় করার মতো ভয় করো। ওই আল্লাহ সৃষ্টিকর্তা মালিকরে অন্তর থেকে আমরা একটা আবার আওয়াজ দিয়ে বলি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বরাবর এমন একটা জায়গার মধ্যে আমি আপনি বসলাম, এই জায়গাটার মধ্যে যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন ভাইরা, ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ জীবনের সমস্ত সগীরা গুনাহগুলি আমার আল্লাহ মাফ করতেই থাকবে। সুবহানাল্লাহ নামাজ একটু জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বালাকারা বাজার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানায়া, আল্লাহ বলে না আসমান আমি আল্লাহর জন্য বানাইলাম, জমিন বানায়া আল্লাহ বলে নাই জমিন গো আমি আল্লাহর জন্য বানাইলাম, চন্দ্র সূর্য বানায়া আমি আল্লাহ বলি নাই আমি আল্লাহর জন্য বানাইলাম। এই যা কিছু আছে সব কিছু বানাইলাম একমাত্র আমার বান্দার লাগিয়া। হায় সবাই হইনা বাড়ি যে কইন হইয়া হইয়া সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সব বান্দার জন্য বানাইলেন।
আর ওই আল্লাহ গো ডাক দিয়া বলে বান্দা শোনে নাও এ বান্দারে সব কিছু আমি এই পৃথিবী বানাইলাম 6 দিনে বানাইলাম। জোরে বলেন কয় দিনে? আল্লাহ তাআলা তামাম পৃথিবী আসমান জমিন পৃথিবীতে যা কিছু আছে রে বাবা সব কিছু আমার আল্লাহ 6 দিনে বানাইছেন। কিন্তু আল্লাহ কয় মানুষ রে তোদেরকে আমি 6 দিনে বানাই নাই, তোদেরকে বানাইতে গিয়ে আমি আল্লাহ গো কত মায়া করেছি জানোনি। এ পৃথিবী আসমান 6 দিনে আমার আল্লাহ বানাইলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা গো তোমাদেরকে বানাইলাম রে দুনিয়ায় পাঠাইলাম 10 মাস 10 দিন পরে। কথা বলেন ঠিক কিনা? 10 মাস 10 দিন পরে আসি নাই। যেটা দেখবেন 8 মাসে হইছে এটা বেজাল্লা বেশি, বুঝছেন তো? যেটা 8 মাসে হয়েছে ওটা বেজাল্লা বেশি, যেটা 9 মাসে হয়েছে ওটা তেরা বেশি, আর যেটা 10 মাস 10 দিনে হয়েছে এটা একটু ভালো আছে, মেজাজ বলা। বাইরে আবার বালা করে বোঝার চেষ্টা করবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান বানাইলাম, জমিন বানাইলাম, চন্দ্র সূর্য বানাইলাম আমি আল্লাহ। আমি আল্লাহর জন্য একটাও বানাই নাই, সব কিছু আমি আল্লাহ বান্দার লাগিয়ে বানাইলাম। কিন্তু আমি আল্লাহ গো আমি আল্লাহ বান্দাকে বানাইছি আমি আল্লাহর জন্য। এরে দুনিয়ার মানুষ এই দুনিয়াতে ছেলে মেয়ে যেমন তার বাবাকে মহব্বত করে রে, এই মা বাবা যেমন ছেলে মেয়েকে মহব্বত করে গো, আল্লাহ বলে তার চাইতে বেশি মহব্বত আমি আল্লাহ গো আমার বান্দাকেই করি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বান্দারে মহব্বত করে না? আওয়াজ তো বুঝুন যায় নাকি? ডাক দিয়ে বলেন ওই বান্দা তামাম পৃথিবীতে যা কিছু বানাইলাম বান্দার জন্য বানাইলাম, কিন্তু আমি আল্লাহর জন্য বান্দা তোদের বানাইছি রে শোনে না। এই কপাল আর নাকটারে দিও এ বান্দা দুনিয়ার জমিনে যা কিছু তুমি করো না কেন এ বান্দা গো তুমি কপাল আর নাকটা দিয়া আমি আল্লাহকে এ যদি ভালো সেজদার মতো সেজদা দিতে পারো আমি আল্লাহ গো জীবনের সব গুনাহ মাফ করে দিও। এখন প্রশ্ন হলো আল্লাহরে দেখছুন কেউ? ওর কথা বুঝুন না খারাপ হইতেছ? আল্লাহরে কেউ দেখছেন? হযরত মূসা আলাইহিস সালাম তো দেখে নাই, আমরা তো সামান্য একজন নবী হয়ে আল্লাহরে দেখবার পায় নাই। আর আমার আপনার নবী কি বলেছেন? এ উম্মতেরা শোনো, জীবনে যদি তুমি 2টা আমল করতে পারো, জোরে বলেন কয়টা আমল? 2টা আমল মনে রাখবেন। এই রঙ্গেশ্বরী অর্থ অঞ্চলের যুবক পর্দানালের মা গো, এই আমল 2টা আপনার জীবনে মনে রাখবেন। ডাক দিয়ে বললেন মায়ার নবী উম্মতেরা শোনে নাও, জীবনের মধ্যে যদি 2টা আমল তোমাদের থেকে যায় জীবনে নষ্ট করে নাই আমল, মৃত্যুর আগ পর্যন্ত 2টা আমল তুমি চালিয়ে গেছো। 1 নাম্বার আমল আল্লাহর নবী বলেন রে, সহিহ বুখারীর বর্ণনা রে বাবা, আল্লাহর নবী বলেন সূর্য ওঠার আগে গো একটা নামাজ আছে। বলেন তো এটা কোন নামাজ? ফজরের নামাজ। এ রঙ্গেশ্বর অঞ্চলের মানুষ আল্লাহর নবী বলেন ফজর এই সূর্য ওঠার আগে একটা নামাজ
এই নামাজটা যদি বান্দা উম্মতেরা জীবনের মধ্যে যদি ছাড়তে পারে রয়ে, আর একটা নামাজ আছে গো, সূর্য ডোবার আগে একটা নামাজ আছে, ওই নামাজটা আসরের নামাজ। আমার নবী ডাক দিয়া বলে, এই জীবনে যদি তোমাদের দুইটা আমল থাকে রে উম্মতের, তাহলে আমার আল্লাহকে তোমাদের তালাশ করা লাগবে না। জীবনের মধ্যে যদি ফজরের নামাজ আর আসরের নামাজ, কোন যুবক, কোন যুবতী, কোন মহিলা, কোন পুরুষ জীবনের মধ্যে যদি দুইটা আমল জীবনে ছাড়া নাই, নষ্ট করে নাই রে বাবা, ফজরের নামাজটা আর আসরের নামাজটা জীবনের মধ্যে কায়জা করে নাই, নষ্ট করে নাই। রাসূলুল্লাহ বুখারীতে বর্ণনা করেছেন রে বাবা, আল্লাহর নবী ডাক দিয়ে কয়, এই বান্দার আল্লাহকে তালাশ করা লাগবে না। কালকে আমাদের কঠিন ময়দানে বান্দা চোখ মেলাইতে দেরি গো, আমার আল্লাহর সম্মুখে থাকবে। নারে তাকবীর। এর সমান আরো আমাদের সুযোগ আরো জীবন আইব। মুসলমান কথা কোন আইব? জীবনে যদি এই দুইটা আমল করেন, জোরে বলেন কয়টা আমল? দুইটা আমল। মনে রাখবেন, এক নাম্বার হলো ফজরের নামাজ আর আসরের নামাজ জীবনে নষ্টই হইছে না। দ্বিতীয় নাম্বারে চলে আসেন, নামাজ আমরার পড়ার দরকার আছে না নাই? কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়েন একটু হাত আঙ্গায় দেখাবেন, মিথ্যা না, 5 ওয়াক্ত পড়ুন কারা কারা? আল্লাহু আকবার। হায় হায় হায়, এক বেসরা হাতিরুম করে কয় তুলুম কি তুলুম না, তেমন জীবনে নামাজই পড়ছে না। কথা কান ঠিক না? আর যারা তুলেই নাই তাহলে বুঝুন কেন এরা নামাজ পড়েই না। ও যে সপ্তাহে একদিন করে শুক্রবারের নামাজ, ওই নামাজ লইয়া পাগল। কথা কান ঠিক নেই না? খারাপ হয়তো শুন বাইরা আমার বালাখারা বোঝার চেষ্টা করবেন, এক আল্লাহর ইবাদত করা লাগবে রে বাবা। হযরত আদম আলাইহিস সালাম থেকে বিশ্বনবী আখেরি পয়গম্বর পর্যন্ত যত পয়গম্বর ফেতে ফেতে যাও চলে গেছেন, সব নবী গো একটাই আওয়াজ দিয়েছেন, ওয়াবুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করো। যিনি করবে ওই জামানার ভিতরে রে বাবা মুসলমান, এই শোনেন, হযরত ইলিয়াস আলাইহিস সালাম একজন পয়গম্বর আমার আল্লাহ এই জমিনের মধ্যে পাঠাইলেন। হযরত ইলিয়াস পয়গম্বর এই জমিনে থাকার পরে একটা জাতি আছেন রে মুসলমান, ওই জাতিটা ডাক দিয়ে বলতেছেন, শোনেন ইলিয়াস, আপনি নাকি আল্লাহর পয়গম্বর, আপনার সঙ্গে আমাদের চ্যালেঞ্জ রইল। কি চ্যালেঞ্জ? বলে এই মুহূর্তের ভেতরে, এই সময়ের ভেতরে এই জমিনের মধ্যে মেঘ বৃষ্টি আইনা দান। মানুষের কোনোদিন ক্ষমতা আছে নাকি যে এই দুনিয়ায় মেঘ বৃষ্টি দিবে? কথা বলেন। মৌতের মালিক কি? আরো জোরে বলতে হবে, মৌতের মালিক কি? হায়াতের মালিক কি? তার কারণ ভয় লাগে বাবা, যেহেতু যদিও ছোট মানুষ, গত রাত্রে একই মঞ্চে স্টেজে একই মঞ্চে বয়ান করার একই বন্ধু মানুষ, উনি ওয়াজ করতে করতে হঠাৎ স্ট্রোক করে গেছে। কথা বলতে বলতে স্ট্রোক হয়ে গেছে, প্রেসার স্ট্রোক, ব্রেন স্ট্রোক। আব্দুল খালেক মন্ডল, হয়তো অনেকেই চিনবেন, ভালো আইজিন। এই কথা বলতে 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 হঠাৎ স্ট্রোক হয়ে পড়ে গেছে। অথচ বন্ধু মানুষ, এক স্টেজে বয়ান করি, একসাথে ঘোরাঘেরা করি, তো ওই জন্য কার মরণ কোন সময় আইব এই গ্যারান্টি আছে? আল্লাহ তুমি
এমন মরণ কাকে দিও না, যে মরণ হলে, যে মরণ হলে মা বাবা সন্তানেও জানে না। আল্লাহ তুমি এমন মরণ কাকে দিও না, সকল গুনাহ থেকে তোমার কাছে চাই যে পাহারা। আল্লাহ তুমি এমন মরণ কাউকে দিও না। জোরে বলেন ঠিক নি। হযরত ইলিয়াস আলাইহিস সালাম পয়গম্বর আল্লাহ, কাফেররা প্রায় 600 কাফের, সেই জামানার কাফের। তাহলে কত বড় কাফের! আবু জাহেল তো একটু নরমালে ছিল, কিন্তু আবু জাহেলের থেকে আরো উসমানের কাফের ইলিয়াস আলাইহিস সালামের জামানা ডাক দিয়ে চ্যালেঞ্জ করলেন, আপনি যদি আপনার আল্লাহর নবী হন, তবে আপনি যদি ইলিয়াস নবী হয়ে থাকেন, এই জমিনে এই মুহূর্তে মেঘ বৃষ্টি আইনা দেন। আর যদি আপনি দিতে না পারেন, তাহলে আমাদের দেবতা আছে, এই দেবতার কাছে আমরা বৃষ্টি চাইলে জমিনে মেঘ বৃষ্টি দিয়ে দেব। ধীরে 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 হযরত সুলাইমান আলাইহিস সালাম দুইটা হাত বাড়ায়া দিলেন, এই সেজদা দিলেন আমার আল্লাহকে। ডাক দিয়ে বললেন, আল্লাহ, ও আল্লাহ, তুমি আমাকে নবী বানায় এই দুনিয়া পাঠাইছো রে আল্লাহ। আমার সঙ্গে চ্যালেঞ্জ করেছে গো, যে তাদের দেবতা বড় নাকি তুমি আল্লাহ বড়। ও আল্লাহ শোনে নাও, এই জমিনে মেঘ বৃষ্টি বন্ধ করে দাও। হযরত ইলিয়াস আলাইহিস সালাম ডাক দিয়ে কর, সঙ্গে সঙ্গে রে বাবা, এই জমিনটার মধ্যে 3.5 বছর মেঘ বৃষ্টি হয় নাই। মাটি ফেটে যাওয়া শুরু করে দিল, গরু বাছুর পশু পঙ্খী গুলো মারা আরম্ভ করে দিল। ওই যারা বলে আল্লাহ নয়, তাদের দেবতা বড় গো, তাদের নিজের শরীরটাকে নিজেরা চাকুর মাধ্যমে কাটলেন, রক্ত জড়াইলেন, এই জমিনের মধ্যে মেঘ বৃষ্টি দিতে পারলেন না। কোন আল্লাহর ইবাদত আমি আপনি করি? যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে, যে আল্লাহ আমাদেরকে লেখাপড়া করায় শিক্ষায় দিতেছেন, যে আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়ায়, যে আল্লাহ তাআলার ওঠা বসা করায়, হাত দিছে, চোখ দিছে, পা দিছে, জবান দিছে গো। ও আল্লাহ, কোন আল্লাহর আমরা ইবাদত করি? ওই আল্লাহর পয়গম্বর হযরত ইলিয়াস আলাইহিস সালাম এবার চ্যালেঞ্জ মানলেন। 3.5 বছর জমিনে মেঘ বৃষ্টি নয়। হঠাৎ করে গো ইলিয়াস আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, এ কাফিরের দল, শোনে না, তোমরা তো জমিনের মধ্যে মেঘ বৃষ্টি দিতে পারলা না। তোমরা যদি না পারো, তাহলে একটা কাজ করো, তোমরা মাথা নত করে নাও, এক আল্লাহর কাছে মাথা নত করো। পরীক্ষা শুরু হয়ে গেল। 2টা জায়গা গো, এ গরু, ছাগল, বেড়া, বকরি, ওই 2টা জায়গার মধ্যে রাখা হয়। রাখার পরে এক ডিফা এক জায়গায় রাখছেন কাফেরেরা, আর এক জায়গায় হযরত ইলিয়াস আল্লাহর পয়গম্বর। এবার রাখার পরে হযরত আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, ইলিয়াস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে যে এই 2 জায়গায় গরু বকরি, বেড়া বকরি রাখলো, যদি কুরবানি হবে দুনিয়ার আগুনের মাধ্যমে না। যদি আমি এক আল্লাহর ইবাদত করে আমার আল্লাহ সত্য নাকি তোমাদের দেবতা সত্য? তখন তোমাদের দেবতা যদি সত্য হয়, তাহলে তোমাদের দেবতার মাধ্যমে কুরবানি, আগুনের মাধ্যমে কুরবানি হবে। আর যদি আমার আল্লাহ সত্য হয়, আমার আল্লাহ খাঁটি, আমি ওই জায়গা বলাবো না, ধরবো না। আমার আল্লাহ গাইবের মাধ্যমে কুরবানি কবুল করে নিবি। জোরে কন্যা সুবহানাল্লাহ।
চ্যালেঞ্জ লেগে গেল যে গায়েবের মাধ্যমে যার কোরবানি কবুল হইব তার আল্লাহ সঠিক। কাফেররা নিজের শরীররা নিজে কাটতেছেন। এই দেবতারা কোন দিন মাটিয়ে কোন দিন আগুন দিতে পারবে? কথা বলেন, দিতে পারবে? নিজের শরীর নিজেরা কাটতেছেন। হযরত ইলিয়াস আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ কারিশমা দেখায়া দাও এই 600 কাফেরকে, আল্লাহ তুমি কারিশমা দেখাও, তোমার কুদরতের আল্লাহ তুমি কুরবানি কবুল করিও না। কিছুক্ষণ পরে রে বৈরাগো আমার আল্লাহ আসমান থেকে রে আগুনের টুকরা ছেড়ে দিলেন। আগুন পড়া মাত্র ওই গরু ছাগল বেড়া বকরের ওপরে রে বাবা পানি ঢালতেছেন, পানির মাধ্যমে আগুন পানি একত্রিত ভাবে কবুল হয়ে গেল। এই লগে লগে গো হযরত ইলিয়াস আলাইহিস সালামের 600 কাফের মাথা নত করে লগে লগে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। আরো জোরে কান সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনে একমাত্র আল্লাহর ইবাদত, আল্লাহর ইবাদত। সমস্ত নবী একই দাওয়াত দিয়েছেন, উবুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করো। মুসলমান যুবক ভাইয়ের ওপর প্রত্যেকটা ঘরে 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 যদি এই রঙ্গের শরীফ আমি অর্থ অঞ্চলের ভেতরের যুবক প্রত্যেকটা ঘরে ঘরে যদি নামাজি বলা হয়ে যায়, প্রত্যেকটা ঘরে ঘরে যুবক যদি 5 ওয়াক্ত নামাজি বলা হয়ে যায়, তাহলে জেনে নাও ওই এলাকার ভেতরে একটা বেপরদা নারী থাকতে পারবে না। কথা কোন ঠিক কিনা? যুবক, ইসলাম কায়েম হয়েছে যুবকের মাধ্যমে, দ্বীন প্রচার হয়েছে যুবকের মাধ্যমে, কোরআন প্রচার হয়েছে যুবকের মাধ্যমে। এই যুবক যদি সমাজটার মধ্যে পুরা জীবির মধ্যে যুবক বালা হয়ে যায়, যুবক যদি নামাজি ওয়ালা হয়ে যায়, ওই পুরা জীবিটার মধ্যে কোনো মাদারও থাকতে পারবে না, কোনো সিটার থাকতে পারবে না, কোনো ড্রাগস শরীরে ব্যবহার করে ট্যাবলেট বাড়ি থাকতে পারবে না, টাস খেলার বাড়ি থাকতে পারবে না, জুয়ারও বাড়ি থাকতে পারবে না। কথা কান ঠিক কিনা? এটা আসতে বলেন যে ঠিক, আর জোরে কোন ঠিক কিনা? যুবকের ভালো লাগবে। প্রত্যেকটা ঘরে ঘরে যুবক যদি ভালো হয়ে যায়, যুবক যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে রে বাবা, নামাজ পড়া লাগবে রে মুসলমান। সম্মানিতা পর্দার আলের মা গো, আজকে তোমরা মোবাইলের মাধ্যমে নায়ক নায়িকার ছবি দেখে দেখে নামা ইমানটারে নষ্ট করে দিতে জোরে। এখন জবাব দেন, এমন একটা ঘর বাদ নাই, এমন একটা বাড়ি বাদ নাই, এমন একটা যুবক যুবতী বাদ নাই রে বাবা, যে যার হাতে বড় মোবাইল নাই। কথা কোন ঠিক নি? এমন একটা ঘর বাদ আছে যে ওই বাড়িতে মোবাইল নাই। কথা কোন? পর্দার আলের মা গো, ইসলাম তো যেমন সোজা তেমন কঠিন। আপনি বুঝলে সোজা, না বুঝলে এর মতো কঠিন জিনিস পৃথিবীতে আর নয়, এর মতো ভারী বস্তু পৃথিবীতে আর নয়, এর মতো ওজন বস্তু আর পৃথিবীতে কিছুই নয় যদি ইসলাম আপনি না বুঝেন। আর যদি সহজে বুঝেন, এর মতো হালকা, তুলার চাইতে হালকা ইসলাম আপনি যদি বুঝেন। জোরে গান সুবহানাল্লাহ। তার কারণ আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। আরো একবার জোরে কোন আল্লাহু আকবার। খারাপ পাইতেছেন না তো? খারাপ পাইতেছেন না তো? বালা খারাপ বাজারে চেষ্টা করবেন। ও পর্দার আলের মা গো, আজকে দেখো মোবাইলের মধ্যে নায়ক নায়িকাদের ছবি দেখে দেখে মা ইমানটারে নষ্ট করে দিতে চড়ে। বাপ, তোমাদের মতো নারী, তোমাদের মতো মহিলা আম্মা জান
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও মা তোমরা তো খাদিজার উদ্দেশ্যে মাও, তোমরা তো আম্মাজান ফাতেমার উদ্দেশ্যে মাও। শুনে নেন ও হাজার হাজার মা বোনেরা গো, ও পর্দার মারে, আজকে যদি তোমার ভিতরে, আজকে যদি খাদিজার আদর্শ জীবনী যদি তোমার ভিতরে দাগ ধরে মা, আজকে প্রত্যেকটা মহিলা ঘরে ঘরে বলা হয়ে যাইতো, পর্দা নিশিন হয়ে যাইতো, নামাজি বলা হয়ে যাইতো। বর্তমান জামানায় এই প্রত্যেকটা ঘরে ঘরে রে ছেলের বউ গো তার শ্বশুর শাশুড়িকে দেখতে পারে না। কথা কোন ঠিক না? বেজাল আছে না নাই? এমন একটা গর্বাত নাই, এমন একটা বাড়ি বাদ নাই যে ছেলের বউ নিয়া, ছেলের বউর কথা ওই শ্বশুরের মুখে নয়। এ পর্দারালের মা গো, তোমাদের বয়ান একটু করে যায়, বালাকারা বাজার চেষ্টা করবেন রে মাম, পারলে রেকর্ড করে দিতে আবার বালিশে মাথা রাইকা ওয়াজটা শোনার চেষ্টা করবেন রে। ও রঙ্গেশ্বরী অর্থ অঞ্চলের মা গো, আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা উনার জীবনী মানতে গিয়ে না মা, আম্মাজান ফাতেমার জীবনে যদি মানো, তার আদর্শ জীবনে যদি মানো মা, কনফার্ম তোমরা জান্নাতি। ও পর্দারালের মারে, আম্মাজান ফাতেমা ইন্তেকালের আগে ডাক দিয়া তার স্বামীকে, এই স্ত্রী স্বামীকে এইভাবে জড়াইয়া ধরলেন। জড়াইয়া ধরার লাগে লাগে গো ফাতেমা ডাক দিয়ে বলেন, স্বামী ও প্রাণের স্বামী, আমি ফাতেমা ইন্তেকালের আগে আপনার কাছে ওসিয়ত করে গেল, আমি ফাতেমা যখন ইন্তেকাল করব রে স্বামী, আমি ফাতেমাকে যখন গোসলখানায় নিয়ে যাবেন, আমাকে যখন আম পাতা জাম পাতা বড়র পাতা গরম পাড়ে দিও, আমি ফাতেমাকে যখন গোসল করাইবেন ও স্বামী গো শোনালো, আমাকে গোসল দেওয়ার সময় যেন পৃথিবীর কোনো মানুষ রে আমি ফাতেমার কে না দেখে। দ্বিতীয় নাম্বার ওসিয়ত করলেন, আমি ফাতেমা যেই কবর খনন করা হবে না স্বামী, কথা দেন আমি ফাতেমার কবর যেন আমার আব্বা জানের সাহাবারাও দেখতে না যায়। জোরে কন্যা আল্লাহু আকবার। পৃথিবীর কোন মানুষ যেন আমি ফাতেমার কবর না দেখে, কিন্তু ওই কবরের ভিতরে এ মুসলমান শুনে নাও, বালাখারা বোঝার চেষ্টা করো রে। আমি রফিকুল ইসলাম আল্লাহি কসম করে বলি রে বাবা, মদিনায় গিয়ে আমি জিজ্ঞাসা করলো, মদিনার মানুষের কাছে, ওই লোকাল মানুষের কাছে জিজ্ঞাসা করলো, এই যে ওই যে জান্নাতুল বাকি কবরস্থান রে বাবা, 1000 নয় 2000 নয় গো 12,000 সাহাবা জান্নাতুল বাকিতে শুয়ে আছে। জিজ্ঞাসা করলাম, হাসাইন হুসাইনের কবর, হযরত আলী, সব বড় বড় সাহাবার কবর জান্নাতুল বাকির ভিতরে, কিন্তু মা ফাতেমার দুধমা হালিমার কবর গো জান্নাতুল বাকির ভিতরে। কিন্তু মা ফাতেমার কবর কোথায় গো? মদিনার মানুষ গো বলতে পারলেন না। আজ থেকে 1000 জামানত ও পর্দার আলের মা, আজকে লক্ষ্য করে দেখো কি আমল করতেছ না মা। যেই ফাতেমা স্বামীর কাছে ওসিয়ত করে গেলেন, ও পর্দার আলের মা, ওই ফাতেমার কবরের ভিতরে আল্লাহর নবীর একজন সাহাবা যার নাম হলো হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মা জান ফাতেমার কবরের ভিতরে নামলেন। কবরের ভিতরে নামার লগে লগে গো ওই কবরকে প্রশ্ন করতেছেন, কবর তোর ভিতরে এমন একজন নারী আসবে রে, ওই মহিলাটার নাম হলো ফাতেমা। আচ্ছা বলেন তো, ফাতেমা কার বেটি? কথা কর, নবীজির বেটি। কার স্ত্রী? হযরত আলীর স্ত্রী। ফাতেমার ছেলে মেয়ে কয়জন? কথা কর, 2 জন।
দুইজন? আচ্ছা, ফাতেমার শ্বশুর শাশুড়ির নাম জানেন? জানেন? বালাকারা বাজারে চেষ্টা করবেন। এই জন্য আমি ঘটনাটা টান দিলাম রে ভর্তার আলের বাবা। ও রঙ্গেশ্বরীর অর্থ অঞ্চলের মানুষ, ও ভর্তার আলের মা, আজকে মোবাইলের মাধ্যমে, আজকে সিনেমা যে নাটক দেখে দেখে ইমানটারা নষ্ট করতেছে রে মা। আজকে নামাজ ছেড়ে দিলা, রমজানের রোজা ছেড়ে দিলা। ও ভর্তার আলের মা, শোনে না, তোমাদের মতো নারী, তোমাদের মতো মহিলা, তোমাদের মতো মেয়ে মানুষ আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ওই কবরের ভেতরে একজন সাহাবা নামলেন, তার নাম হলো হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু যর গফারি কবরের ভিতরে প্রশ্ন করতেছেন, কবর তোর ভিতরে এমন একজন নারী আসবে রে, তার নাম হলো ফাতেমা। তার ভিতরে এমন একজন নারী আসবে, তার নাম হলো, তিনি হলেন হযরত হাসান হুসাইনের মা। এ কবর, তোর ভিতরে এমন একজন মহিলা আসবে, তিনি হলেন রহমাতুল লিল আলামিনের বেটি। এ কবর, তোর ভিতরে এমন একজন নারী আসবে রে, এ কবর, তিনি হলেন জান্নাতের সরদারিনী। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কবরে কোনদিন প্রশ্নের জবাব দিছে? কথা বলেন, জবাব দিছে? আপনাদের এই রঙ্গেশ্বরী অর্থ অঞ্চলের মধ্যে কবরস্থান আছে না নাই? এখান থেকে কত দূর? অনেক দূর। তবে মাঘের আওয়াজ যায়। শোনেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বললাম রে বাবা, আজকে সারা রাত গো মাঘের আওয়াজ আপনাদের কবরস্থানে যাইতেছে রে বাবা। আজকে যদি এই রাত্রিটা, আজকের রাত্রিটা, এই সময়টার ভেতরে এই গোরস্থানের মধ্যে যদি জাহান্নামের আসামি যদি থাকে রে বাবা, আমার আল্লাহ গো এই মুহূর্তে আযাব বন্ধ রাখছে। জোরে কান আল্লাহু আকবার। এই কবর কোনদিন আপনারা তো এই আপনাদের রঙ্গেশ্বরী কবরস্থানকে প্রশ্ন করলেন না। এ কবর, তোর ভিতরে আসতেছে আমাদের জিপির সেক্রেটারি আসবে, আমাদের জিপি, আমাদের অঞ্চলের মুফতি সাহেব আসবে, মাওলানা আসবে, আমাদের অঞ্চলের রিস্কাওয়ালা আসবে, ড্রাইভার আসবে। কেউ কোনোদিন প্রশ্ন করলেন না রে বাবা। আবু যর গফারি কবরকে আওয়াজ প্রশ্ন করলেন, কবর থেকে একটা আওয়াজ আসে না। কিছুক্ষণ পর আবু যর গফারি যখন কবর থেকে উঠলেন গো, ওটার লগে লগে রে পিছন থেকে বিশাল একটা আওয়াজ গো ডাক দিয়ে কয়, আবু যর, যত প্রশ্ন করছ সব শুনলাম রে, শোনো। ও পর্দানালের মা গো, ওয়াজটা ভালো করে শুনবেন রে মা। তোমাদের জন্য এই গরুটা টান দিলাম, মা যাতে ভালো হয়ে যাও, তওবা করো, পর্দা করতে পারো, আমার স্বামীর হুকুম মানতে পারো, এই শ্বশুর শাশুড়িকে ইজ্জত দিতে পারো, শ্বশুর শাশুড়িকে ভালোবাসতে পারো রে রঙ্গেশ্বরী ফামের অর্থ অঞ্চলের মা বোনের। আম্মা জান ফাতেমার আদর্শ যদি তোমার ভিতরে থেকে যায়, আম্মা জান খাদিজার আদর্শ নেই যদি তোমার ভিতরে থাকে, এই ঈসা নবীর মা মরিয়মের আদর্শ যদি তোমার ভিতরে ঢোকে যায়, উম্মে কুলসুমের আদর্শ যদি তোমাদের ভিতরে ঢোকে যায়, ও আমার শরণে কনফার্ম তুমি জান্নাতি। এই দুনিয়ায় শান্তি পাইব, মরার পরে কিয়ামতের দিন শান্তি পাইব। কবর থেকে বিশাল আওয়াজ। কোনদিন ওহন যদি এই মুহূর্তে একটা নজওয়ান আমার চাইতে তাগড়া, আমার চাইতে চেহারা বালা একজন যুবকরে যদি বলা হয়, এই যুবক কবরস্থানের মধ্য যাবি, যাওয়ার পরে দাঁড়াইয়া থাকবি, ওই যে কোনো কবর থেকে কথা কইব, তুই জবাব দিয়ে আইবি, এমন সাহসালা যুবক আছে? অথচ হেরির আত্মীয়, হেরির চাচা, হেরির বাবা এই তো মারা গেছে, যদি কবর থেকে আওয়াজ দেয় ভয় ধরবো না? হে যে বাড়িতে আইবার ভাইব কিনা ঠিক নেই, বেউস হয়ে যায়। আবু যর গফারি থর থর করে এইভাবে কাঁপা শুরু করে দিলেন। কবরের আওয়াজ শোন, আওয়াজ কেমন আওয়াজ,
কবর ডাক দে বলে আবু যর রে, আমার ভেতরে হাসাইন হোসেনের মা আসবে, আমি কবর চিনি না। এ আবু যর, আমার ভিতরে নবীজির বেটি আসবা, আমি কবর চিনি না। আমার ভিতরে ফাতেমা আসবে, আমি তো ফাতেমাকে চিনি না। এ আবু যর, আমার ভিতরে যিনি আসবে জান্নাতের সর্দারিনীকে আমি কবর চিনি না। ও রঙ্গেশ্বরী অর্থ অঞ্চলের মা বোনেরা, আজকে তো তুমিও দুনিয়ায় থাকবা না রে মা। তুমি যেই কবরের মধ্যে যাইবা না মা, যেই কবরে বলছে ফাতেমাকে চিনে না, এ পর্দার আলের মা রে, তুমি যেই কবরে যাইবা, দেখো মা তুমি জীবনে কয় ওয়াক্ত নামাজ নষ্ট করলা, দেখো মা জীবনে কত রোজা নষ্ট করলা, দেখো তোমার জীবনে তোমার শ্বশুর শাশুড়িকে কত কষ্ট দিছো। এ মা দক্ষ করে দেখো, তোমার জীবনে তোমার স্বামীর হুকুম মানো নাই। এ মা তুমি লক্ষ্য করে দেখো, তুমি কোরআন হাদিস মোতাবেক চলো না রে মা, তাহলে কি করে বাবলা রে তোমাকে কবরে মানিয়ে আনিবে। এই কবর যখন প্রশ্ন করলে আবু যরকে বাড়ি দুইটা চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়ে কানলেন, বলে এরা কবর গো, তাহলে কি করে আসলে তুমি চিনবা বলে দাও। এ যুবক নজওয়ান যুবক ভাইয়েরা শোনেন, মুরব্বী বাবাজিরা পর্দার আলের মা গো শোনেন, জীবনে যদি আপনি কবরের শান্তিটা দেখতে চান, এমন একটা দিন নাই যে মানুষ মরে না। কথা কোন ঠিক নেই? কবে জানি আমার আপনার চিঠি লাইগা যায়, এই গ্যারান্টি কেউ দিতে পারবে না রে মুসলমান। কবর ডাক দিয়ে কয়, আমার ভিতরে যদি আসবে পৃথিবীর রাজা বাদশার মেয়ে বুঝি না, পৃথিবীর রাজা বাদশা বুঝে না, রাজা বাদশার রানী বুঝি না, আমি কবরের ভিতরে আসতে হলে 4টা আমল গো জরুরি তার ভিতরেই থাকা লাগবে। একটু জোরে কান আল্লাহু আকবার। এবার আসেন, দুনিয়ায় আপনি লেখাপড়া করছেন, আমি লেখাপড়া করেছি। এখন দুনিয়ার লেখাপড়া, স্কুলের মাস্টার, এই যে যেমন স্যার আছে, এখানে স্যার আছে, এই স্যারের কাছে যদি ছাত্র ভুল করে ক্ষমা করে দেয়, কথা বলেন ঠিক নেই? যেই জায়গায় বেতের আঘাত জোরে দেওয়ার কথা ছিল আস্তে দেবে, কিন্তু তবু ক্ষমা আছে। অঙ্ক একটা দিলে, প্রশ্ন একটা দিলে, প্রশ্ন ভুল হইলেও তবু ক্ষমা করে দিবে। কিন্তু মরার পরে যে একটা শিক্ষা আছে, ওই শিক্ষকে যদি, যেই শিক্ষকে প্রশ্ন করবে, ওই শিক্ষকে প্রশ্ন করার সাথে সাথে প্রশ্নের জবাব না দিতে পারলে জীবনটা বেকার। আল্লাহু আকবার। তাহলে জীবনে আমরা কি করতেছি? পর্দার আলের মা, যদি কবরে আম্মা জান ফাতেমার মতো আমল করতে পারো রে মা, 4টা আমল তোমার ভিতরে থাকা লাগবে। 1 নাম্বারে আল্লাহর কোরআনের শিক্ষা থাকা লাগবে। 2 নাম্বারে ও মা আল্লাহ তাআলার নামাজ থাকতে হবে। ও মা তোমার রমজানের রোজা রাখা লাগবে। মা প্রয়োজন পারলে দান সদকা করবা। ও মা শোনেন, জীবনের স্বামীর অবাধ্য হবেন না। এ পর্দার আলের মা, যদি আরো আমল আছে গো, এই আমলগুলি তুমি যদি মেনে যেতে পারো, তোমাকে কবরে সালাম করবে রে মা। তার কারণ পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা স্বয়ং নিজে 2 জন নারীকে সালাম দিয়েছেন। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। 2 জন নারীকে আমার আল্লাহ পৃথিবীতে সালাম প্রদান করেছেন। তাহলে কবরে তো সবারই যাওয়া লাগবে নাকি? ওই শিক্ষা কি আছে আমাদের ভিতরে? কথা বলেন আছে? কন্ত দুনিয়ায় আপনি ইংরেজি ভাষায় কলেজে পড়েন, আপনি ফার্সি ভাষায় পড়েন,
আপনি হিন্দি ভাষায় পড়েন, দুনিয়ার যত ভাষায় ভাষিত থাকি না কেন, কিন্তু মৃত্যুর পরে ওই যে শিক্ষক দুইটা আসবে, যার নাম হলো মানকির নকির। এই মানকির নকির যে প্রশ্ন দিবে, এই প্রশ্নের জবাব একটা রিস্কাওয়ালার যে প্রশ্ন, জীবনভর গদির বিছনায় থাকছে, কোনোদিন না খায়া কষ্ট করে নাই, তাকেও একই প্রশ্ন করবে। একটা প্লেনের পাইলটকেও এই প্রশ্ন করবে, আর যে ভিক্ষা করে খায় ফকির, তাকেও একই প্রশ্ন করবে। আপনি কোনোদিন ভেবেছেন যে মৃত্যুর পরে, মৃত্যু হওয়ার সাথে সাথে সবার এক? তাহলে দুনিয়ায় এত ভেদাভেদ কেন? দুনিয়ায় এত হিংসা হিংসি কেন? শুনে নেন, তিরমিজি শরীফের 1999 নম্বর হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ভিতরে শস্য পরিমাণ অহংকার থাকবে, যার ভিতরে শস্য পরিমাণ হিংসা থাকবে, ওই ব্যক্তি কোনোদিন জান্নাতে যেতে পারবে না। আল্লাহ, কাউকে হিংসা করবেন না, আজ চোখ বন্ধ করলেই সব শেষ। আপনি নিজেই অনুভব করুন না, এখানে বসেছেন, আপনি একটা মিনিটের জন্য চোখটা বন্ধ করে আপনি নিজে নিজে ভাবেন যে আমি এখন মরে গেলাম, আপনার কি হয় দেখেন, কি হয়। বালাকারা বাজার চেষ্টা করবেন না মুসলমান। ওই জন্য বলছে যুবক, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। এই নামাজটা ছেড়ে দেওয়া যাবে না রে বাবা, জীবনে নামাজ লাগবে রে মুসলমান। এই দুনিয়ার যত শিক্ষা করেছেন, কিন্তু মৃত্যুর লাগে লাগে গো একটা শিক্ষা আছে মাটির নিচে রে বাবা। দুনিয়ার উপরে যতই শিক্ষা আমরা করে না কেন, কিন্তু মাটির নিচে একটা শিক্ষা, ওই স্কুলে পাস করতে হবে রে বাবা। সেই জায়গার ভেতরে 3টা প্রশ্ন করবে, জোরে বলেন কয়টা? সবাই জানে 3টা প্রশ্ন করবে, প্রশ্নগুলিও শুনছে কিন্তু মুখস্থ করেছে না। ওখানে আপনাদের রঙ্গেশ্বরী পাপ এই অর্থ অঞ্চলের ভাষা দিয়ে আনি প্রশ্ন করবে। আপনাদের ভাষা দিয়ে করবে, আমাদের ভাষা দিয়ে করবে, এই আসামিজ ভাষায় করবে, হিন্দি ভাষায় করবে না। না না না, শোনেন, এ মান কির 2 দিক দাঁড়াইয়া বলবে, তুমি গরিব হও, তুমি ধনী হও, তুমি বড় লোক হও, টাকাওয়ালা হও, তুমি যৌবনের তারণায় হও না কেন রে যুবক, এ শুনেন, আজকের থেকে এই ময়দান থেকে, আজকে এই মাটির নিচের শিক্ষাটা আমরা বাড়িতে নিয়ে যাব। জীবনে আমরা যেন মৃত্যুর আগ পর্যন্ত না বলি রে বাবা, মৃত্যু হওয়ার পরে যেন এই জবাবটা, শিক্ষাটা সবাই দিতে পারি রে মুসলমান। মানকিন নাকির প্রশ্ন করবেন, মান রব্বুকা, তোমার রব কে? কে তোমার রব? আরো জোরে বলেন, তোমার রব কে? ওহন তো বাংলা দিয়ে কইতেছি, তোমার রব কে? যখন বলবে মান রব্বুক, তোমার রব কে, যখন যদি বলি আল্লাহ, শুধু আল্লাহ বললেই হবে না, লাগে বলা লাগবে রব্বি আল্লাহ। একবার সবাই জোরে কোন রব্বি আল্লাহ, আর একটু জোরে বলেন রব্বি আল্লাহ। দ্বিতীয় নাম্বারে প্রশ্ন করবে আরবির মাধ্যমে রে বাবা, দিন ইয়াল, এই প্রশ্ন করবে মানদিনুক, এ মানদিনুকা, তোমার দিন কি? তখন আমরা পরিচয় কি দেব? শুধু ইসলাম, ইসলাম পরিচয় দিলে হইতো না? আরে এই ইসলামের ভিতরে যদি আমরা না থাকি, পরিচয়টা আইতো না মোহ। পর্দার আলের মা গো, অনুরোধ করে বলতেছি মা, তোমাদের হাতে পায়ে জড়ে বলি, একটু করে আগায় আগায় বহন। ও পর্দার আলের মা, তোমরা তো মায়ের জাতি, তোমরা তো জান্নাতি মহিলা, তোমাদের ধৈর্য বেশি, তোমাদের সবর বেশি, আল্লাহ তাআলা সম্মানও বাড়িয়ে দিয়েছেন। মা, তোমরা একটু আগায় আগায় বহো, যেহেতু জায়গা হইতেছে না, প্লিজ আগায় বহন। তাহলে প্রশ্ন করবে কয়টা?
আর জোরে কন কটা প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মানুষ যদি এই যত্নটা তিনটা প্রশ্ন যদি সব প্রত্যেকটা দিন পড়তেই থাকে রে বাবা, প্রত্যেকটা দিন পড়তেই থাকে, মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, এই তিনটা প্রশ্ন নিজেই করবে, আবার নিজেই উত্তর দেবে করতে 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 করতে। শোনে না, যদি মওত হয়ে যায় রে মুসলমান, ওই মানকির নাকির বলার লগে লগে বলতে দেরি রে, লগে লগে জবাব দিয়া দিবে। কবর বলবে, মানকির নাকির বলবে, দয়ার আল্লাহ তুমি আল্লাহ, তুমি রহমান, তুমি ক্ষমাবান, দয়ার আল্লাহ রে, তুমি তোমার বান্দার কবুল কর রে। মানকির নাকির ডাক দে বলবেন, আল্লাহ প্রশ্নের জবাব দিয়েছে গো আল্লাহ। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জানায়া দেবে, এ জিবরাইল, ও জিবরাইল, ওই রঙ্গের শরীফ কবরস্থানে যা, কবরস্থানে যা, আমার বান্দা জমিনে ঘুমিয়ে আছেন, প্রশ্নের জবাব দিয়েছেন, ওই বান্দার কবরের লগে গো আমার জান্নাতের সাথে দরজা লাগায়া দাও। একটু জোরে কোন আল্লাহু আকবার, নারে তাকবীর। তিনটা প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রব কে, মান দীনুকা, তোমার দিন কি, দিন ইয়াল ইসলাম। আল্লাহ তাআলার ফেরেশতা বলবে, মান নাবিয়ুকা, শর্ট, মান নাবিয়ুকা, এটা হলো শর্ট, লম্বা হাদিস আছে, মান নাবিয়ুকা, তোমার নবী কি। যদি আমাদের এই দুনিয়ার জমিনে যুবক ভাই রাসূলুল্লাহর আদর্শ যদি আমরার ভিতরে না থাকে, তাহলে রসুলকে চিনতে পারবো না। এক হাদিসের মধ্যে এসেছেন যে মাইয়াতের সম্মুখে মদিনাওয়ালা নবী, আমার আপনার নবীর ছবি ধরা হবে। জোরে কোন আল্লাহু আকবার। যদি নবীজির আদর্শ আমরার ভিতরে না থাকে, তাহলে কি করে আমরা রসুলকে চিনবো? অন্ত বর্তমান জামানার মধ্যে দেখুন যা, এই হিন্দু আর মুসলমান যুবকের মধ্যে পার্থক্য কি? কোনো পার্থক্য নাই। এমনও জায়গা হয়ে যায় জায়গার মধ্যে যুবক আর হিন্দু মানে চিনাই জানে এটা মুসলমান না, এটা হিন্দু। কথা কোন ঠিক নেই? তার মানে পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত ইসলামের রাসূলুল্লাহর একটা আদর্শ নাই। সেই জন্য আদর্শ নাই, তুমি কিভাবে তুমি ভালো চাও যে আমার মৃত্যুর পরে আমি জান্নাতে যাব? না, আপনি খাইতেছেন ভালো, চলতেছেন ভালো, ঘুমান ভালো, কিন্তু ইসলামের রাসূলুল্লাহর আদর্শ আপনার নয়। কি করে আপনি আশা করতে পারলেন যে আমি মরার পরে শান্তিতে থাকব? সম্মানিত বারাবার, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতেছিলাম রে, আসমানের কথা কথা গান ঠিক নেই, আবার গড়াই চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই দুনিয়ার সমস্ত কিছু আমি আল্লাহ 6 দিনে বানাইলাম, আর মানুষ বানাইলাম 10 মাস 10 দিন পরে। কিন্তু বান্দা, তোমার ছেলে মেয়ে যেন তোমাকে জীবন বাবা আব্বা বলে ডাক দেয়, আমি আল্লাহকে আমার ছেলে নাই, আমার মেয়ে নয়। আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক আহাদ, আল্লাহ এক, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলার এক, আল্লাহ তাআলা এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর কোনো ছেলে নাই, আল্লাহর কোনো মেয়ে নাই, আল্লাহ কারো আত্মীয় না রে বাবা, আল্লাহ তাআলা নিজেই একা গো। বিস্তারিত আলোচনায় দিকে যাব না রে মুসলমান। সেই আল্লাহ ডাক দিয়ে বলে, এ দুনিয়ার মানুষ
তোমরা যেটাই করো না কেন, তোমাদের ছেলে মেয়ে যেমন বাবা বাবা বলে ডাক দেয়, আব্বা বলে ডাক দেয়, আব্বা বলে সন্তানে ডাক দিলে বাবার হৃদয়টা শান্তি লাগে। মা বলে যদি সন্তানে ডাক দেয় মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায় রে। এ বান্দা আমি তো আদর করে তোদেরকে বানাইলাম, বান্দা রে আমি আল্লাহকে তোরা আল্লাহ বলে ডাক দে। একবার জোরে বলেন তো ইয়া আল্লাহ। আল্লাহ শুনবে কিনা? আল্লাহ তো বলেছেন উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেছেন বান্দা আমার ডাক দে, ডাক দিতে দেরি এ বান্দা, এ ডাক দিতে দেরি রে বান্দা। আমি 24টা ঘন্টা প্রত্যেকটা মিনিটে, প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা ঘন্টা 24টা ঘন্টায় আমি বান্দার জন্য অপেক্ষা করি রে। কোন বান্দারে আমার বান্দা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে রে। আমি আল্লাহ বান্দাকে কবুল করিও, বান্দার সারা জীবনের গুনাহ খাতা মাফ করে দেব। ও আল্লাহ বার আমার বালা খারাপ বাজার চেষ্টা করাবেন। সেই মহান আল্লাহ তাআলা বলেন তামাম পৃথিবীতে যা কিছু বানাইছে রে সবচাইতে বেশি সুন্দর আর মায়াবী করে বানাইলাম মানুষ। জোরে কান আল্লাহু আকবার। স্বামী স্ত্রীর মধ্যে বর্তমান তো মিল মহব্বত নাই, খারাপ পাইতেছেন নাই? আবার হক কথা যেটা এটা কোন লাগবো নাকি? স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, রাসূলুল্লাহর সুন্নাত একটাও নাই। এ পর্দার আলের মা গো, আয়েশা সিদ্দিকার জীবনীতে যে কয়টা সুন্নাত আছে, এই যে এই সুন্নাত অনেক মেয়েদের নাই, বেশিরভাগ মহিলাদের নাই। তার স্বামীর সঙ্গে ভালোবাসা নেই, তার স্বামীর সঙ্গে আহারে। অথচ আল্লাহ তাআলা বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন স্বামী আর স্ত্রী হলো চাদর স্বরূপ। এই যে চাদর, এই চাদরের তুলনা আল্লাহ করেছেন যেই চাদর, এই যে স্ত্রী আপনি বিবাহ করেছেন জীবনে আপনাকে চিনত না, জীবনে আপনার নাম শুনে নাই, আপনাকে দেখে নাই, না দেখিয়া আপনাকে না দেখিয়াই দুইজন সাক্ষী একজন উখালতির মাধ্যমে আপনাকে স্বামী রূপে গ্রহণ করে নিয়েছে। এ যুবক তুমি তোমার বিবিরে কি করে কষ্ট দাও? এ পর্দার আলের মা বোন আজকে তাকে দেখেন, মা সারা জীবনটা বাজি রেখে তোমাকে কাজ করে খাওয়ায়, আজ কি করে মা তুমি তোমার স্বামীকে কষ্ট দাও? আল্লাহ বালা করে বাজার চেষ্টা করাবেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জামানা আল্লাহর রাসূল আয়েশা সিদ্দিকাকে নিয়ে রাত্রি বেলায় মুসলমান দৌড়ের প্রতিযোগিতা করতেন। বর্তমান দৌড়ের প্রতিযোগিতা আছে, স্বামী স্ত্রীর মজা আছে, কথা কোন আছে নয়। ওহন যদি আপনি সকালবেলা আপনার বিবিরে লইয়া যদি রাস্তাটার মধ্যে দৌড়াদৌড়ি করেন, ই মুরব্বী দাদা ডাক দিয়ে কব যে কিরে আব্দুর রহমান এরে দইরা গোহাটি লইয়া যা, কা ওর মাথা খারাপ হয়েছে, বউ লইয়া দৌড়াদৌড়ি করতেছে। কথা কোন ঠিক না? অত ওহন রাত্রিবেলায় বাদ দেন, দিনের বেলায় বাদ দেন, রাত্রির বেলায় আপনার স্ত্রীকে লইয়া আপনি বিল্ডিং এর ছাদে উঠবেন। ছাদে উঠটা আপনার বিবির সঙ্গে ছাদের উপরে একটু রানের প্রতিযোগিতা করবেন। জীবনে স্বামী স্ত্রীর মাধ্যমে এই সুন্নাতটা আদায় হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেছেন জীবনে যদি সুন্নাত, যার জীবনে সুন্নাত মানতে গিয়া যেই সুন্নাতটা কবুল হয়ে গেছে, ওই সুন্নতের মাধ্যমে আল্লাহ তাআলা তার কবরের আযাব মাফ করে দিবে। জোরে করে আল্লাহু আকবার। কিন্তু নাই, সেই জামানার ভেতরে আল্লাহর একজন বান্দা ওই জামানায় এই হাদিস মানতে গিয়ে রে বাবা তার বিবিকে লইয়া ছাদের উপরে উঠলেন। ছাদের উপরে রাত্রিবেলায় ছাদের উপরে আকাশে চন্দ্র ঝলমল করতেছেন। এমন সময় স্বামী বিবির ডাক দিয়ে বলছেন, বিবি শোনেন
বলো একটা প্রশ্নের জবাব তুমি দাও রে বিবি। ওই স্বামী ডাক দিয়া কয় বিবি বলো বলো, আসমানের চন্দ্র বেশি সুন্দর নাকি তুমি বেশি সুন্দর? এই রঙ্গেশ্বরী অর্থ অঞ্চলের যুবক যারা যারা বিয়া করছেন, বউ আছে, স্ত্রী আছে, আর আপনি বুকে হাত দিয়া বলেন তো, আপনি কোনোদিন কোনো জায়গায় গল্প করেছেন যে আমার বিবির মতো এই এলাকার মধ্যে নাই, অথচ তার বিবির জন্য বদনাম করে যে জীবনে একটা মাইয়া পাইছি, জীবন তেজপাতা করে দিছে। কতক্ষণ ঠিক কিনা? জীবনও তো আপনার বিবির সঙ্গে আপনি এরকম কথা আপনি বললেন না, প্রশংসা করবেন না। এই রঙ্গেশ্বরী বামের যুবক বন্ধু, আপনার বিবির সঙ্গে আপনি প্রশংসা করবেন, আপনার বিবির মাঝে মধ্যে প্রশংসা করবেন। এই প্রশংসা করাটাও রাসূলুল্লাহর সুন্নাত। খারাপ পাইতেছেন না? আবার খারাপ পাইতেছেন? স্বামী ডাক দিয়ে বলছেন বিবিরে বলো বলো বলো, আসমানের চন্দ্র বেশি সুন্দর নাকি তুমি বেশি সুন্দর? বিবি আর কি কইব, কোনো জবাব নাই গো। জবাব না দিতে দেরি রে বিবি ডাক দিয়ে বলছেন স্বামী গো আমি বলতে পারবো না, আপনিই বলে দেন। এবার স্বামী ডাক দিয়ে কয় তুমি যদি প্রশ্নের জবাব না দাও তোমারে 3 তালাক দিলাম। কয় তালাক? 3 তালাক দিলে বউ থাকে? কতক্ষণ থাকে? বউ থাকে না। এ মুসলমান কি বলবো রে বন্ধু, কথায় কথায় এসে যায়, এ হাদিসে হাদিস এসে যায় রে বাবা। আমার আল্লাহ এই পৃথিবীতে সবচাইতে 3টা ঘৃণিত কাজ বেশি রে বাবা। এক নাম্বার হলো, একটা হলো তালাক দেওয়া। কোথায় কোথায় যুবক তুমি বিদেশের জমিন, তুমি বিদেশের জমিনে আসো, মোবাইলের মাধ্যমে যদি যুবক তুমি মেসেজ করে বলছো বিবি তোমারে রাখবো না, তোমার বিবি তালাক হয়ে গেছে, এটা কি হোদাল করছো? হোদাল বুঝো না? একবার ভাবছো? বর্তমান তো ইন্টারনেটের যুগ, হয়তো এক কথায় কথায় রাগারাগি হতেই পারে। আপনি মেসেজ করে দিয়ে দিছুন, মেসেজ করে দিছুন যে তোর আমি রাখবই না, তোর তালাক। বিবিও তো মেসেজ পাইয়া কইছে তুমি তালাক দিলা, থাকো আমি ওজা গেলাম গা। শেষ। হ্যাঁ দেখা না, কথাবার্তা না, শুধু মেসেজের মাধ্যমেই তালাক। ডাক দে বললেন বিবি তোমার 3 তালাক। বিবি চোখের পানি ফালায়া ফালায়া কান্না করতে চান। এই কথাটা বলার মাধ্যমে ওই লোকটা আল্লাহর বান্দা, প্যারা বান্দা যুবক ছাদের উপর থেকে এ ভুল করে ফেলেছে, লাভ দেওয়ার মতো লাভ দিবে বাপ। বিবি পিছন থেকে টাইনা ধরছে রে বাবা, পিছন থেকে টেনে ধরেছেন। এবার ছাদের উপর থেকে লাভ দিতে পারেন নাই, এবার না দেওয়ার কারণে বিল্ডিং থেকে নামলেন। নামার লগে লগে আশেপাশে যত মুফতিয়ানে কেরাম আলেম উলামা আছে রে বাবা, সবার কাছে গিয়ে বলছে এই ঘটনা। বলেন বলেন আমার বিবি আসে না গেছে? একই কথা গো, সব মুফতিরা বলেছেন, আলেমরা বলেছেন রে বাবা তোমার বিবি তালাক হয়ে গেছে। আর একটা কথা রে বাবা, এই হাজারো মানুষ, শিক্ষিত সমাজ, হাজারো মুরব্বী বাবাজিরা সবাইকে সহ একটা প্রশ্ন করি, আচ্ছা আমরা কোন ইমামের অনুসারী? কথা বলে কোনদিন কি আপনি ধারণা করছেন? তখন যুবককে যদি জিজ্ঞাসা করা যায় যুবক তুমি কোন ইমামের অনুসারী, তখন কইব যে কি এই রঙ্গেশ্বরী বাজারের ইমামের কথা কইতেছ। এই ধারণা কি আছে অন্তরে? কোন ইমামের অনুসারী রে বাবা? ইমাম আবু হানিফা। জোরে কান সুবহানাল্লাহ। আর জোরে কান সুবহানাল্লাহ। এ শোনো না, আমি বলছি না রে মুসলমান, হাজারো 10 মায়ের 10 সন্তান রে বাবা, আমি বলে হট্টগোল করবো না রে বাবা। তবে শোনে নেন, আমি যদি ইমাম আবু হানিফার ইমামের অনুসারী, আমি এই ঘটনাটা এই জন্যই টান দিলাম রে বাবা, বহুত বড় শিক্ষা নিয়ে আছে জীবনের মধ্যে। যদি আপনি বালা করা বোঝার চেষ্টা করেন, তালাক দিয়া এখন কান্দে আর রাস্তা দিয়ে হাঁটে আর গুনগুন করে গান গায়, আল্লাহ কি করে ফেললাম।
মায়াবী চেহারা আমার বিবি। আল্লাহ আমি কি করে ফেললাম। হরতে 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 ওই জামানার ভিতরে এই ইমাম আবু হানিফার আর একটা নাম আছে, যার নাম হলো নোমান ইবনে সাবিত। ছাত্র জামানার ভিতরে ছাত্র জামানার মধ্যে এবার পড়াশোনা করতেছেন। নোমান ইবনে সাবিত পড়াশোনা করতেছে, মাদ্রাসায় লেখাপড়া করেন। ওই মাদ্রাসায় হাঁটতে হাঁটতে কোটি কোটি ভাইয়া যখন রওনা যাওয়ার পরে ডাক দিয়ে বলে, মাদ্রাসার বড় হুজুর কোথায়, মুহতামিম কোথায় রে, মুহাদ্দিসিনী কেরাম কোথায়? বলে ক্লাস আছে। বলে ডাক দেন। বলে এই সময়ে ডাক দেওয়া যাবে না, আল্লাহর বান্দা যুবক বারান্দায় বসে বসে কান্না করতেছেন। ক্লাস শেষ হয়ে গেল। এমন সময় নোমান ইবনে সাবিত আবু হানিফার ওস্তাদ রে বাবা, ওই যখন বাইর হয় তার আগে নোমান ইবনে সাবিত মাদ্রাসার বারান্দা দিয়ে যায়। যাওয়ার সময় লক্ষ্য করে দেখে আল্লাহর একজন যুবক বান্দার কানতে কানতে চোখ ফুলায়া ফেলছে। এই ইমাম আবু হানিফা ডাক দিয়ে বললেন, ও যুবক তুমি কেন কান্দো, তুমি কান্দো কেন, একটু বলো বলো বলো। বলে তুমি তো ছাত্র মানুষ, তোমাকে বলে কি লাভ, বলে না বলো কেন কান্দো। বলে তোমার কাছে বলবো না, বলে বলতেই হবে। কেন আপনি কান্দেন, বলতেই হবে। এবার ছাড়লেন না। এ যুবক বললেন তোমার নাম কি? বলে আমার নাম আবু হানিফা। বলে আর একটা নাম আছে নোমান ইবনে সাবিত। আমার দুইটা নাম, আমার বাবার নাম সহ বলে দিলাম। এবার ডাক দিয়ে আপনার জীবনে কি ঘটনা আপনি বলে দেন, বলে দেন। সব ঘটনা বলার পরে নোমান ইবনে সাবিত ডাক দিয়ে কয়, আপনার বিবি তালাক হয় নাই, বাড়িতে যান। জোরে কোন আল্লাহু আকবার। কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন না যুবক। নোমান ইবনে সাবিত এই যে ইমাম আবু হানিফার আজকে মাসালা, আজকে ইমাম আবু হানিফার মাসালা পড়ি। কত সুন্দর, এ কত সুন্দর, অতি চমৎকার। আল্লাহর বাজার রাসূল জামিনদার, অতি চমৎকার। আল্লাহর বাজার রাসূল জামিনদার। ওই যুবক ডাক দেখায়, তুমি ছাত্র মানুষ, তোমার কথা আমি মানবো না। না না বলে না, মানলে মানবেন না, মানলেন নাই। আপনি চলে যান, আর এক মুহূর্ত দেরি করবেন না, আপনার বিবি তালাক হয় নাই। ডাক দেওয়া হলো, সব আলেম উলামা একত্রিত ভাবে বসলেন। বসার লগে লগে গো সমস্ত ঘটনা খুলে বললেন। বড় মুফতি সাহেব ডাক দিয়ে কয়, যুবক তোমাকে কে কি বলছে বলো। কয় হুজুর আপনার মাদ্রাসার একজন ছাত্র বলেছেন আমার বিবি তালাক হয় নাই। বলে তার নাম কি? বলে নাম হলো আবু হানিফ। এই মুফতি সাহেব ডাক দিয়ে কয়, আবু হানিফা বলছে? বলো যদি আবু হানিফা বলে থাকে গো, তোমার বিবি তালাক নাও হইতে পারে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ কত বড় কথা। এ মুসলমান যুবক ভাইরা রে, একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। নোমান ইবনে সাবিত এতগুলা আলেম ওলামার সম্মুখ করে মুফতি সাহেব ডাক দিয়ে কয়, মুহতামিম ডাক দিয়ে কয়, এ নোমান বলো বলো বলো, তুমি যে দলিল দিছ তুমি কি সঠিক দিছ? বলে হুজুর দোয়া করবেন। আমি হাদিস থেকে নয়, আমি কোরআন থেকে দলিল দিয়ে দিব যে এই যুবকের বিবি তালাক হয় নাই। আপনারা বোঝার চেষ্টা করবেন। আমি তিনটা ওয়াজ একত্রিত ভাবে আমি টান দিয়ে বলতেছি রে বাবা, 3 লাইনের ওয়াজ একটার দিক দিয়ে বোঝার চেষ্টা করবেন। ডাক দিয়ে কয়, এই যুবকের বিবি তালাক হয়ে যায় রে। এবার কয় তালাক হয় নাই, তাহলে দলিল দাও, দলিল দাও। আস্তে করে ঘরের ভেতরে ঢুকলেন। রমের ভেতরে রাখার পরে রে বাবা আল্লাহর 30 পারা কোরআন
এই কোরআন আনিয়া রে আস্তে করে মেলাইলেন, মেলানের লাগে লাগে কোরআন দিয়ে দলিল দিবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا لقد خلقنا الإنسان في أحسن تقويم। নোমান ইবনে সাবের ডাক দিয়ে বলেন, শোনেন আল্লাহ রব্বুল আলামিন বলেছেন তামাম পৃথিবী আল্লাহ বানাইছেন, বানাই নাই সুন্দর বানাইছি। আল্লাহ বলেছেন চারটা কসম করে আল্লাহ বলেছেন মানুষ আহসানি তাকবীর। আল্লাহ বলেছেন মানুষ শোনে নাও, তামাম পৃথিবীর ভিতরে আমি আল্লাহ মানুষকে এত সুন্দরতম করে বানাইছি, এর চাইতে সুন্দর তামাম পৃথিবীতে আর কোনো জাতি নাই। একটু জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ নোমান ইবনে সাবের ডাক দিয়ে কয় আল্লাহ চারটা কসম করে বলেছেন, তিনের কসম, জাইতুনের কসম, সিনাই পাহাড়ের কসম, কাবা বাইতুল্লাহর কসম। এই চারটা কসম করে বলেছেন আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইছেন। আমি নোমান ইবনে সাবেদ বলে দিলাম, এই যুবকের প্রশ্ন ছিল আকাশের চন্দ্র বেশি সুন্দর নাকি তার বিবি বেশি সুন্দর? আল্লাহ তো বলে নাই চন্দ্র আমি সুন্দর মানুষের থেকে সুন্দর করে বানাইলাম, না 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 না। তাহলে বোঝা যায় এই যুবকের বিবি তালাক হয় নাই, কারণ এই চন্দ্রের তাকিয়া গো এই যুবকের বিবি বেশি সুন্দর। জোরে কন্যা সুবহানাল্লাহ। কারো হাত নাই, কারো দুইটা পা নাই, কারো চক্ষু নাই, তবু আল্লাহ সুন্দর করে বানাইছেন। কারো হয়তো দেখেন কানে কম শুনে রে বাবা, তাকেও আল্লাহ সুন্দর করে বানাইলেন। কেউ কথা বলতে পারেন আল্লাহ সুন্দর করে বানাইলেন। তাহলে সমাজটার ভিতরে অর্থ অঞ্চলের ভিতরে যুবক শিক্ষা নিয়ে যাও। আজকের থেকে কোনো যুবক রে মুসলমান কাউকে খাটো বলে গালি দিব না, কাউকে কালো বলে গালি দিব না, কাউকে অন্ধ বলে গালি দিব না, কাউকে ঠসা বলে গালি দিব না রে বাবা। কাউকে এমন আছে এই জমিনে বাস্তবে দেখা, এখন বাস্তব দুনিয়ার কিছু একটা ঘটনা আমি আপনাকে বলবো, দুনিয়ার দুই চারটা কথা আমি আপনাদেরকে শোনাইব রে বাবা। আপনাদের এই রঙের সরপা মেলা কার ভেতরে বলেন তো বলেন, এই জানুয়ারি মাসে পিকনিক খায় নাকি? কথা কয় পিকনিক খায়? এই পিকনিকে যুবক তুমি আজকে ডিজে বাজাইয়া জমিনটারে কাঁপাইতেছো, জমিন কিছু কয় না? মদের বাজার গরম করে জমিন কাঁপাইতেছো, জমিন কিছু কয় না? জমিন যদি ইচ্ছা করতো তোমার 1 সেকেন্ড সময় দিত না, ডাবায়া নিয়ে গেত। তুমি কি ভাবছো? এটা তো খ্রিস্টানদের ধর্ম। ধরে বলেন কার? খ্রিস্টানদের। যারা পিকনিক খাবে, যারা বার্থডে পালন করবে, বার্থডে পালন করা হারাম, পিকনিক খাওয়া হারাম। তবে এবার শুনুন, বাস্তব একটা চিত্র আমি আপনাদেরকে তুলে ধরবো, দেখবেন দিলটা নরম হয়ে গেছে। বলবো বলবো বালাকারা বসবেন রে মুসলমান। ওই বক্তা আসতেছে তো নাকি? না আসতেছে না? আসতেছে? হ্যাঁ উনিও আসতেছে। উনি আস্তে আস্তে কখন আসবে? 22 ইঞ্চি। কয়েন জোরে কন, কয় ইঞ্চি? না 22 ইঞ্চি আসলে তো 22 ইঞ্চি, হয়তো হাত নেই পাও নেই, উনি তো 22 ইঞ্চি। তবে চেহারাটা অত্যন্ত আলহামদুলিল্লাহ
বড় মানুষ, ওনার ছেলে মেয়েও আছে আলহামদুলিল্লাহ, খুব ভালো মানুষ। এই জানুয়ারি মাসের 1 তারিখ যুবক নেশা করে মদ পান করে তার বাবার কাছে রিক্সা চালাইয়া খায়। তার বাবার কাছে যায় বলতেছে, বাবা 3,000 টাকা লাগবে, যদি টাকা না দাও। বাবা জিজ্ঞাসা করছে, সন্তান টাকা দিয়ে কি করবা? সন্তান বলে, আমার বন্ধু বান্ধবরা সবাই পিকনিকে যাবে, আমার টাকা লাগবে, টাকা চাই। বাবা ডাক দিয়ে বলছে, বাবারা আমি তো রিক্সা চালাই, গরিব মানুষ, আমার কাছে তো টাকা নেই। এ কথা বলার লগে লগে গো নেশাখার বান্দা যুবক এ তার বাবার সম্মুখে দাঁড়াইয়া তার বাবার কাছে ডাক দিয়ে বলতেছেন, 3,000 টাকা যদি বাবা না দিতে পারো গো, তাহলে তোমাকে আমি মারবো, ফিটনা দিব। এ রঙ্গেশ্বর উত্তম অঞ্চলের যুবক শোনেন ও বাইরে, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লাহুমা কাউলান কারীমা। এই রঙ্গেশ্বর উত্তম অঞ্চলের যুবক আমি রফিকুল ইসলাম আপনাদের প্রত্যেকটা যুবককে বলে যাই রে বাবা, এ 2টা পা আগায়া দাও, 2টা পা জড়ায়া ধরে বলে যাই রে বন্ধু, জীবনে তুমি যদি কষ্ট পাও, জীবনে 2 দিন না খায়া আছো, কোনো আফসোস নাই। তুমি 5 দিন না খায়া আছো, বিছনায় পড়ে আছো, আফসোস করিও না, তবুও কোনো আফসোস নাই। কিন্তু তোমার কারণে যেন তোমার মা বাবা যেন কষ্ট না পায়, তোমার কারণে কোনদিন যেন তোমার মায়ের জবান থেকে বাবার জবান থেকে শব্দটা বাহির না। নিজের চোখের দেখা ঘটনা আমি আপনাদেরকে বলতেছি রে মুসলমান। সন্তান সামান্য 3,000 টাকার জন্য বাবার ষাঁড়ের কলার ধরছে। কেমনে পারলি রে যুবক ভাই, তোর কি মায়া লাগে না? তোমার পিছনে 25টা বছর মানুষ করতে গিয়ে বাবা রে, 20 টাকার রাস্তা 50 টাকার রাস্তা আর গাড়ি ভাড়া গাড়ি দিয়ে যায় নাই রে বাবা, তোমাকে মানুষ করতে বাবা এই 50 টাকার গাড়ি ভাড়ার রাস্তা হাঁটিয়া হাঁটিয়া গেছে। ওই বাবাকে কেমনে মারতে পারলে রে যাবা? 3,000 টাকার কারণে যুবক তার বাবার গলার দরিয়া, গলাটা দরিয়া আঙ্গায়া জমিনে আছাড় লাগাইয়া বাবা কান্দে। এ রঙ্গেশ্বরী বর্তমান অঞ্চলের যুবক বাইরে বললাম, জীবনে তুমি যদি না খায়া থাকো বাবা আমার কষ্ট দিও না। এ ভাই, তোমার ঘুমাই না জায়গা নাই, তোমার মা বাবাকে জায়গা বানাইয়া দিও। ও বাইরে, জীবনে তুমি যতই কষ্ট করো না কেন, এ ভাই তোমার মাথার উপর দিয়ে যদি তুফান উঠে যায়, তবুও তোমার মা বাবাকে কষ্ট দিও না। কারণ আমার আল্লাহ গো অনেক কয়টা সূরার মধ্যে আমার আল্লাহ মা বাবার বয়ান করেছে, অনেক বয়ান। 3,000 টাকার জন্য যুবক তার বাবাকে মারলেন। এই ঘটনাটা বলতে গেলে বাবা কলেজায় মানে না। কারণ কি জানে, একজন সন্তান তার মা বাবাকে মারতে পারে না। এবার বাবাকে জমিনে আছাড় লাগাইল। এবার লগে লাগে তার মায়ের কাছে রওনা হয়ে গেলেন। মার কাছে গিয়ে বলতেছে, আম্মা যদি আপনি টাকা না দেন আপনাকে বাবার মতো করে মারু। মার গায়ে সেরে কাপড়, মা 2টা হাত এইভাবে পরে দিয়ে ডাক দিয়ে বলছে, সন্তান তুমি বলতে পারলা রে,
আমি মাকে তুমি মারবা, তোমার বাবাকে কি করে তুমি মারতে পারলা বলো? যুবক মদ পান করে গেছে বন্ধুর পালাই ভরিয়া, বন্ধু বান্ধবের পালাই পরে মদ খাইয়া তার বাবাকে মারলেন। মার কাছে যায়, মার কাছে বলতেছে মারে 3,000 টাকা আমার লাগবে। মা বলছে আমি গরিব মানুষ, 2 বছর হয় রে আমার কাপড়, একটা কাপড় কিনতে পারি না। সন্তান তার মার চুল ধরিয়া আঙ্গায়া ছবিতে একটা আসার লাগাইয়া দিছে। এ বর্তমান চলের যুবক বাইরে, আমি রফিকুল ইসলাম 2টা হাত বাড়া দিলাম রে যুবক, তোমার হাতে পায়ে ধরে বললে জীবনে, তোমার জীবনে 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি রমজানের রোজা হজ করো। এ যুবক জীবনে দান সদকা করো, ভালো খাও ভালো চলো, কিন্তু তোমার মা বাবা যদি কষ্ট পায় আর শব্দ যদি জবান থেকে বার করে 5 ওয়াক্ত নামাজ গাও, আমার আল্লাহ কবুল করবে না। কারণ জানেন রে, ওই যুবক তার মা বাবাকে মারলেন মদ পান করে মাত্র 3,000 টাকার জন্য রে বাবা। এই জন্যই বনে পিকনিক নাম সমাজ থেকে তুলে দেন, সমাজ থেকে উঠাইয়া দেন। পিকনিক নাম যেন সমাজের ভিতরে না থাকে। এই পিকনিকের কারণে অনেক যুবক তার মা বাবার উপরে টর্চার করে, অত্যাচার করে রে বাবা। বাবা গরিব মানুষ গো, বুকে চাপা দিয়া রাখে, প্রকাশ করতে পারে না রে যুবক। মা বাবাকে ফিটনা দিয়া মাইরা বাড়ি থেকে হুন্ডা লয়া যখন রওনা হয়ে যায়, এরকম বিশাল আয়োজিত মাহফিল রে মুসলমান, এই বিশাল আয়োজিত মাহফিলের মধ্যে যুবক মা বাবার বয়ান শুনতেছেন। যুবক ডাইরেক্ট বাইক লয়া স্টেজের কাছাকাছি বসলেন। হুজুরের কাছাকাছি বসে যুবক হুজুরের হাত পা ধরা ধরা ডাক দিয়ে বলছে, হুজুর আমি তো আমার মা বাবাকে টাকার কারণে মেরেছি, আমার আল্লাহ মাফ করবে কিনা একটু বলেন। হুজুর কয় এই মুহূর্তে তোর মা বাবার কাছে যাও। এ যুবক তুমি তো বুঝলা না, আমার নবী বলেছেন সকালবেলা যদি ঘুম থেকে উঠিয়াই কোনো যুবক তার মায়ে বাবার চেহারার দিকে মহব্বতের নজর একটা বার তাকায়, আমার নবী বলে একবার মহব্বতের নজরে তাকাইতে দে রে, আমল নামায় একটা 1000 সওয়াব আল্লাহ লিখে দে। একটা প্রশ্ন আমি আপনাদেরকে করব, এই হাজার হাজার মানুষের ভিড়ে মুসলমান, এবার আমাকে একটু শুধু দেখায় দিবেন কার কার বাবা নাই? হাতাঙ্গা একটু দেখাও। আল্লাহ আল্লাহ, এখন একটু হাতাঙ্গায় দেখান জনম দুঃখিনী মা নাই, মা নাই কার? মা কেন এত দামি, মা কেন এত দামি বিশালে হিবনে, জানত যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে মা বাবাকে একবার দেখিলে, জানত যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। এ যুবক তোমার মা বাবাকে জীবনে কষ্ট দেবে না রে বাবা। এ মুসলমান রঙ্গেশ্বরী অর্থ অঞ্চলের যুবক রে, আজকে টাকার কারণে হোক, আজকে তোমার যেই কারণে হোক, জীবনে যেন কষ্ট না হয়। শোনেন যুবক, এই একটা দৌড়ে দিলেন বাড়ির দিকে, দৌড় বাড়িতে গিয়ে দেখে গভীর রাত, মা বাবা ঘরের দরজা লাগায়া গুনগুন গুনগুন করে কান্না করতেছেন। যুবক গিয়ে দরজার কাছে গিয়ে ডাক দিলেন, মা। মা উত্তর নেয় না। এবার হৃদয় থেকে কথাগুলো বলতেছি রে যুবক, এমন যুবক আছে রে তার মাকে 5 মাস হয়ে যায়, 1 বছর হয়ে যায়, তার মা বাবাকে মা আব্বা বলে ডাকে। তুমি
তুমি কেমন পাশান হইলা রে। যে মা তোমার না খাইয়া খাওয়াইছে, জীবনে কষ্ট দেয়। মা কোনোদিন মায়ের কান্দে সন্তানকে, মায়ের কান্দে জীবনে পৃথিবীতে মা সন্তানকে কান্দে ওঠায় না। বাবা কিন্তু কোমরে নেয় না, বাবা সন্তানকে নেওয়ার লগে লগে কান্দে উঠে এলয়। কারণ কি জানে? এ যুবক রে, কষ্ট দিবেন না রে বাবা। এবার যুবক বলতেছে মা ঘরের দরজাটা খুলে দাও। মা বলতেছে না, ঘরের দরজাটা আমি খুলে দেব না। বলেন না, তুমি যদি ঘরের দরজা খুলে না দাও, ঘরের দরজা আমি লাথি দিয়ে ভাঙে ঘরের ভিতরে ঢুক। মা দেখলো যে সন্তান যে দিনের বেলায় মারছে, এখন যদি রাত্রি বেলায় আরো মারে, আমরা তো বাঁচবো না। মা ঘরের দরজা ভয়ের চালায় খুলে দেয়। ঘরের জন্য খুলে দেওয়ার কারণে সন্তান মা দুইটা পা ধরে বলতেছে, আব্বা জীবনে মারছি ও মা, এই মুহূর্তের মধ্যে যদি তুমি ক্ষমা না করে দাও না, আমি তো জাহান্নামের আসামি হয়ে গেছি। মা সন্তানকে ডাক দিয়ে কই, বাবা রে আমার কাছে ক্ষমা চাস না, যা তোর বাবাকে একটা মারছ, তোর বাবার তো একটা হাত ভাঙা গেছে রে বাবা। সন্তান তেরে করিস না, তোর বাবা নি তোরে ক্ষমা করে দেয়। সন্তান তুমি তো জানো না, তুমি যখন ছোট ছিলা তুমি বায়না করেছিলা, তোমার আব্বার কাছে বায়না করেছিলাম আমার এটা লাগু। তোমার বাবা জীবন বাজি রেখে তোমাকে কিনিয়ে দিছে রে বাবা। ওই শোন বাবা, তুমি বাবাকে কিভাবে তুমি মারলা? তোমার বাবা যদি তোমারে ক্ষমা করিয়া দেয়, তাহলে আমি মা তোমারে ক্ষমা করে দেও। যুবক যায় বাবার দুইটা পা জড়াইয়া ধরলেন। এ রঙ্গেশ্বরী পাড়ের বামের যুবক বলল, এই জায়গার মধ্যে যদি বাপ বেড়া আপনি এক জায়গায় বসে যাচ্ছেন রে বাবা, আর দেরি করবেন না। জীবনে কথাবার্তার মাধ্যমে, আচার ব্যবহারের মাধ্যমে এ যুবক জীবনে কত ভুল হয়ে গেছে রে বাবা। এই জায়গায় না পারো, বাড়িতে গিয়ে এক মুহূর্ত দেরি করবি রে। মা বাবার দুইটা পা জড়াইয়া ধরবেন। পৃথিবীতে দেখেন মা বাবার পা জড়াইয়া ধরলেই মা বাবা মাফ করে দেয়। আমি আবারও বলছি রে মুসলমান, আমি এবার তিনবার বললাম, এ রঙ্গেশ্বরী বর্তু অঞ্চলের মানুষ, এ যুবক আজকে দেখ, আমি রফিকুল ইসলাম আবারও তোমার দুইটা পা জড়াইয়া ধরে বলে যায়, আজকে যদি তোমার মা বাবা বেঁচে আছে, ওই মা বাবা কষ্ট পাইছে রে। আমি রফিকুল ইসলাম বলে যাই রে বাবা, জীবনে কষ্ট দিবা না, না খায় থাকলে জীবনে কষ্ট দিবা না তোমার মা বাবা। এই যতদিন দুনিয়ায় বেঁচে থাকবি রে, আমার সঙ্গে ওয়াদা কর, জীবনে যতদিন বাঁচিয়া থাকবো, এ রঙ্গেশ্বর বাবের যুবক বলো, জীবনে যতদিন বাঁচিয়া থাকবো রে, ততদিন দুই হাত আঙ্গায় দেখাও, মা বাবাকে কষ্ট দেব না। দুইটা হাত আমার আল্লাহরে দেখে দাও, দুইটা হাত আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ ওয়াদা করেছে, সন্তান মা বাবার প্রতি ওয়াদা করেছে, আল্লাহ জীবনে কোনোদিন কষ্ট রে ওই মা বাবাকে আর দিবে না। সেই মা বাবার ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, হে সন্তান তোমার মা বাবার সঙ্গে সৎ আচরণ করবা, সৎ ব্যবহার করবা, উগ্র মেজাজে কথা বলবে না, চোখ রাঙায় কথা বলবে না, নরম নরম মেজাজে কথা বলবা। ও পর্দার আলের মা গো,
আজকে যেই মা আছেন আজকে স্বামীর হুকুম মানেন না, আপনার শ্বশুর শাশুড়ি আপনার উপরে বড় অভিমান করে আছে। এই মা বোনদেরকে বলছি, আপনারা বাড়িতে গিয়ে আপনার শাশুড়িকে বুঝাইয়া বলবেন, শাশুড়ি মা, জীবনে তো কত দুঃখ দিয়েছি, কত কথা বলার মাধ্যমে, কত আচার ব্যবহারের মাধ্যমে মা আপনাদেরকে কষ্ট দিয়েছি, আল্লাহর রাস্তে মাফ করে দিবেন। পৃথিবীতে এমন কোনো শাশুড়ি নাই যে তো ওই বৌমাকে মাফ করতে পারে না, আর পৃথিবীতে এমন কোনো মা বাবা নাই। দুনিয়াতে দুইজন মানুষ, এই দুনিয়ায় যদি সবাই স্বার্থপর হয় গো, নবী বলেন দুইজন মানুষ স্বার্থপর নয়, একটা হলো তার মা আর একটা বাবা। এ যুবক, কেন আমি হাত আঙ্গাইতে বলছি জানো রে? তার বাবা হারায় গেছে, তার কাছে জিজ্ঞাসা করে দেখো বাবা হারা ব্যথাটা কেমন লাগে। যার মা নাই রে, মা হারা ব্যথা কেমন লাগে তার কাছে জিজ্ঞাসা করে দেখো রে যাব। এ যার বাবা নাই, বাবা হারা ব্যথা কেমন লাগে জিজ্ঞাসা কর। যার মা নাই, মা হারা ব্যথা কেমন লাগে যুবক জিজ্ঞাসা করে দেখো রে বন্ধু। তবেই তো বুঝ আসবে আর পৃথিবীতে যার বাবা নাই, মা নাই রে, কবরের ভিতরে ঘুমায় আছে রে বন্ধু। আপনি কি করবেন জানেন? প্রতিদিন সকাল বেলা ফজরের নামাজটা পড়ি আর বাবা হাঁটতে হাঁটতে তসবিটা হাতে নিয়ে হাঁটতে হাঁটতে আপনার মা বাবার কবরের পাশে গিয়ে ধরে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত নবীর দরুদ পড়বেন, আল্লাহর কাছে তো এটা হাত বাড়াইবেন। এই আমার নবী বলেন হাদিস শরীফে, মা বাবার জন্য সন্তানের এই চোখের কালো মাছিতে পানি শুধু টলমল করবে। পানি টলমল করতে দেরি, ওই পানি যেমন ফিরিয়ে নেওয়া অসম্ভব, নবী বলেন সন্তানের চোখের পানির বিনিময় আল্লাহ তাআলা তার মা বাবার খবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তার কারণ নবীজির তো মা বাবা নাই। নবীজির আদর্শ মানতে হলেও এই আদর্শ আমাদের ভিতরে থাকতে হবে। আইছে উনি আইছে, হ্যাঁ একটু জিকির করেন লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন একজন দামি নবী আমি আপনি পাইলাম রে মুসলমান। এই দামি নবীর উম্মত এই জায়গাটার মধ্যে বসেছি রাহমাতাল লিল আলামিন নবী, রাহমাতাল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিকে বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ আমরা রাখিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীজির আদর্শ না থাকিলে রাসূল, ওই নবীজির আদর্শ না থাকিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। রাহমাতাল লিল আলামিন নবী, রাহমাতাল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার
রে নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার মায়া রে নবীর শান। কথা বলেন ঠিক নি? সেই নবীর উম্মত আমরা এখানে বসে আছি। কোন নবী ভাইছি? এত দামি নবীর উম্মত আমরা। সেই নবী ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদ, যেই নবীজি উম্মতি ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদ, ওই নবীর মায়ায় নবীর মহব্বতে কি আপনার হৃদয় নরম হয় না? ওই নবীর প্রতি যারা কান্না করবে, রসুলের প্রতি যারা কানবে, আল্লাহর ভয়ে যারা কানবে, কবরের ভয়ে যারা কানবে, এই কোরআনের জন্য যারা কানবে, ইসলামের জন্য যারা কানবে, কিয়ামতের ময়দানে আল্লাহর রসুল আমার আপনার নবীজি উম্মতদেরকে বাসিয়া 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 দেখে 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 আমার আপনার নবী জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে আসতেছে ইনশাআল্লাহ। কয় মিনিট লাগবে? উনি আসতেছে, অসুবিধা নেই, অল্প সময়ের ভিতরে হয়ে যাবে। তবেই তার মানে আমার আবার একটা অভ্যাস আছে, আমি ওয়াজ যেটাই ধরি ওয়াজ শেষ না করে ছাড় দেই না। ওই জন্যই বলতেছি খুব কম সময়ের ভিতরে আসবে। আর যারা বাইরে আছেন ভাই খুব তাড়াতাড়ি করে ভিতরে আয়া পড়ো, বাইরে থাকতে আর কোনো লাভ নাই। এমন মায়ার নবী পাইছি, এমন দামি নবী পাইছি, কথাটা লক্ষ্য করুন। সেই নবীর মায়ায়, কেমন নবী? যেই নবীজি ক্ষুধার যন্ত্রণায় একদিন দুদিন তিন দিন পাঁচ দিন না খেয়ে উম্মতের মায়ায় কান্দে। একদিন সকাল সকাল ফজরের নামাজ আদায় করে রাস্তাটা দিয়ে হাঁটটা হাঁটটা নবীজি যাইতেছেন। রাস্তাটার মাঝে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। সাক্ষাৎ হওয়ার লগে লগে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এত সকাল সকালে আসতেছেন, কারণ কি? মায়ার নবীজি ডাক দিয়ে বললেন, আলী, এ আলী, তুমি প্রশ্ন করলা, তুমি বলো বলো, তুমি এত সকাল সকাল কেন আসতেছ? বলে না ও আলী, শোনো গো, তুমি কিসের জন্য সকাল সকাল হাঁটো? ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আজকে কোরআন মানতে গিয়ে, দিন মানতে গিয়ে নবী গো, ও আমি আলীর ঘরে 1 কেজি আটা পর্যন্ত নাই। না কে জীবন যাপন করতেছেন আল্লাহর নবী, এক মুহূর্ত তিনি দেরি করলেন না, ডাইরেক্ট মা ফাতেমার বাড়িতে রওনা হয়ে গেলেন। মা ফাতেমার বাড়িতে আল্লাহর রাসূল রওনা। ঘরের ভিতরে ঢোকার পর বাইরে থেকে ডাক দিছেন, মা, আম্মা জান ফাতেমা ডাক দে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বা জান বলো। ও নবী বলেন, এত সকাল সকাল তলো। ও ফাতেমা গো, কি বলবো রে, আমার তো মা নাই, বাবা নাই। এ ফাতেমা, তুমি না বলেছ তোমাকে আমি মা বলে ডাকো? আমি নবী তোমাকে মা বলে ডাক দিলাম। আজ 2-3 দিন হয়ে যায় আমি খাইতে পারি না। যদি তোমার ঘরে যদি কোনো বস্তু থাকে আমাকে দাও। মা ফাতেমা ঘরের দরজাটা খুলে দিলে, রাসূলুল্লাহ ঘরের দরজা খুলে ঘরের ভিতরে প্রবেশ করে দেখে রে ফাতেমার ঘর গো পানি ছাড়া আর কিছুই না। এই কষ্ট দেখে গো নবীজি বাইর হয়ে গেলেন এক ইহুদির বাড়ি। ওই ইহুদির লক্ষ্য করে দেখে রে, আরব দেশে মুসলমান শুধু খালি খেজুরের বাগান, এ মরুভূমির দেশ। ওই দেশে আমাদের মতো শাকসবজি সবুজে ভরা গাছগাছালি নয়, কিন্তু আরব দেশে শুধু পাথর আর মদিনায় বালু, তাছাড়া কোনো কিছু নাই রে বাবা। ইহুদি গো খেজুর বাগানে পানি দিতেছেন, পানি
আল্লাহর নবী ইহুদিকে ডাকতে বললেন, চাচা গো, আপনার খেজুর বাগানে যদি আমি বালতি দিয়ে কুয়া থেকে পানি উঠাইয়া এই খেজুর বাগানে যদি দিতে পারি গো, ও চাচা এক বালতি পানির বিনিময় কয়টা করে খেজুর আপনি দেবেন? ইহুদি ডাক দিয়ে বললেন, এ তোমার নাম বুঝি মোহাম্মদ? বলে হ। তোমার বাবার নাম আব্দুল্লাহ? বলে হ। ইহুদি মনে 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 টার্গেট করলেন, আজকে পাইল তুমি কালেমার দাওয়াত দাও, তোমাকে কাটাবো গো। ডাক দিয়ে কই, এক বালতি করে পানি এই কুয়া থেকে ওঠাইয়া খেজুর গাছের গোড়ায় ডালবে, তোমাকে এক বালতির পানির বিনিময় 3টা করে খেজুর দেওয়া হবে। কি করবেন? বিশাল লম্বা কথা রে বাবা। বালতি দিয়ে এক বালতি পানি উঠাইলেন, বালতি ঢাললেন, আর এক বালতি পানি উঠাইলেন, 3য় বালতি ছেড়ে দিলেন, রশি ধরে টান দিলে রে, রশি ছিঁড়ে বালতি কুয়ার ভিতরে ভরে যায়। খালি রশি টাইনা টাইনা উঠাইছে। দূর থেকে ইহুদি লক্ষ্য করলেন, বালতি নাই, শুধু রশি। এ মুসলমান, যেই নবীর গায়ে জীবনে মরা মশা মাসি বসে নাই রে, 63 বছরে নবীজির গায়ে একটা মশাও বসে নাই, একটা মাসি বসে নাই। সুন্দর চেহারা। এ আমার আপনার নবীজিকে তো আমরা আর দেখে নাই রে বাবা। বহু হাদিসের মধ্যে, বুখারী হাদিস, কত হাদিসের মধ্যে আমার নবী কেমন আছেন আজকে আলোচনা করব না। অনেকদিন যদি সময় পাই, চান্স পাই, তাহলে আমার নবী কেমন সুরতের ছিল, কেমন ছিল রে বাবা, বিস্তারিত আমি রফি গুনাহগার আমি আলোচনা করব যে আল্লাহর নবী কেমন চেহারা, কেমন ছিল গো। যেই নবীর চেহারার দিকে একবার যদি তাকাইছে 40 দিন খিদা লাগে নাই। জোরে কোন আল্লাহু আকবার। একবার যদি দৃষ্টি দিয়ে তাকাইছেন, একবার যদি দৃষ্টি দিয়ে তাকাইছে রে, 40 দিন পর তো খোদা লাগে না রে বাবা। ওই নবীর গায়ে ইহুদি ঠাস করে থাপ্পড় লাগাইয়া দিছে। আমার আপনার নবী গো, মায়ার নবীজি, থাপ্পড় খাওয়ার পর এই চোখ মোবারক বেবে পানিগুলো পড়ে দেয়, কিন্তু নবীজি কোনো কথা বলেন না, রাগ করলেন না। এ যুবক, নবীজি রাগ করলেন না রে বাবা। ইহুদিকে বললেন, এ চাচা, 2 বালতি খেজুর তোমাকে পানি উঠে দিছি, 2 বালতির খেজুর দিয়ে দাও। 2 বালতি খেজুর হয় 6টা, ওই খেজুর দিয়ে দিলেন মুসলমান যুবক 5টা। এই খেজুর লইয়া গো মা ফাতেমার বাড়িতে যখন রওনা হয়ে গেলেন, মা ফাতেমার বাড়ি ঢুকতে দেরি রে, মা বলে ডাক দেওয়ার লাগে লাগে রে, আম্মা জান ফাতেমা ঘর থেকে বাহির হইয়া নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া দেখছেন। টের পেয়ে গেছে, ডাক দিয়ে বলছে, নবী গো, আব্বাজান, কার এত বড় সাহস আপনাকে মারতে পারে, আপনাকে ধমক দিতে পারে? এই নবীজির গাল মোবারকে ইহুদি 5টা আঙ্গুলের মাধ্যমে থাপ্পড় লাগাইছিলেন। আঙ্গুলের ছাপগুলো নবীজির গাল মোবারকে সুন্দর দেখা যায়। তবুও নবীজি কান্না করে প্রতিবাদ তিনি করলেন না। অবশেষে গো ওই ইহুদি নবীর কাছে আসিয়া কলেমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। ওই নবীর আদর্শের যুবক প্রত্যেকটা ঘরে 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 ঘরে, প্রত্যেকটা ঘরে ঘরে যদি যুবক ওই নবীজির আদর্শ থেকে যায়, ওই নবীজির আদর্শ তুমি যদি মানতে পারো রে বাবা, আজকে রঙ্গেশ্বরী পাম বাজারে কত মুসলমান দোকান, আজকে সন্তুলি বাজারে কত মুসলমান দোকান রে বাবা, আজকে এই যে দেখেন আর একটা বাজার আছে, ওই বাজারটাই কত দোকান গো, কত মুসলমান তোমার মতো যুবক দোকানদারি করে। আজান শেষ হয়, মসজিদে নামাজ পড়ে এমন যুবক আছে না নাই? আর জোরে বলেন, আছে না নয়? তোমার মতো যুবক
এই ট্রাক্টর চালায় ড্রাইভারই আছে রে বন্ধু। সময় হওয়ার পরে মুখে দাঁড়িয়ে আছে নামাজ পড়ে এমন যুবক আছে না নাই? আপনাদের রঙ্গেশ্বরী পাম্প এই অর্থ অঞ্চলের ভিতরে হাত কত হাজার হাজার যুবক আছে রে বাবা। এই চাকরি করে নামাজ ছাড় দেয় না, ড্রাইভারি করে নামাজ ছাড় দেয় না, পুলিশের চাকরি করে নামাজ ছেড়ে দেয় না, সিআরপি আর্মির চাকরি করে রে নামাজ ছেড়ে দেয় না, উকালতি করে নামাজ ছাড়ে না। নবীর সুন্নাত মুখরে তুমি কেন পারবা না? নিয়ত করে নাও যে রাসূলুল্লাহর আদর্শ আমরার ভেতরে লাগাইও।